ঠিক আছে। ইউটিউবে দিবেন না? আচ্ছা, ওকে, ফাইন। ওকে, এটা হচ্ছে আমাদের যে ফর্ম বিল্ডার। ওকে, দেখেন, সবাই তো আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি ভাই। জি স্ক্রিন ভাই, দেখা যায়? ভাইয়া জি ভাই, শীট শুনতে আমরা পাচ্ছি। কোথায় জি পাবো? ভাই। ওকে, সেটা আমি দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা, দেখেন, জি ভাই। আজকে হচ্ছে হ্যাঁ, আমরা কোন গ্রুপে এই যে দিবেন আপনি, যেটা মানে মেসেঞ্জার জয়েন গ্রুপ, করতে বলছিলেন মেসেঞ্জার ওইটাতে? গ্রুপে এবং আপনাদের মেইলেও দিয়ে দেবো আমি, ঠিক আছে? ওকে, আচ্ছা ভাই, মেইলে দেন। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে জেট ফর্ম বিল্ডারের, আজকে হচ্ছে আমরা ফ্রি ক্লাসটা শুরু করলাম। তিনটা ক্লাস নেওয়ার কথা আছে, এইখান থেকে একটা টপিক আমি বাদ দিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে দেখলাম আমারও একটু মানে সুমারি আছে, আমি 28 বা 29 তারিখে মানে বাসার বাইরে যেতেছি একটা স্কিল ডেভেলপমেন্টের কোর্সের জন্য, 3 মাসের জন্য টোটালি ওখানে থাকবো। এই জন্য আমার হাতেরও কিছু কাজ আছে। এই জন্য সময় স্বল্পতার কারণে আমরা হয়তো বা একটা টপিক শুধু বাদ দিয়ে দেবো ওখান থেকে। তাছাড়া বাকি সবগুলো টপিক দেখবো আমরা এই তিনটা ক্লাসে, 3টা বা 2টা ক্লাসের মধ্যে শেষ করবো আমরা। তো এইখানে আসলে কি কি থাকে এখানে, জেট ফর্ম বিল্ডার, অল অ্যাডন্স গুলো আমরা আসলে দেখার চেষ্টা করবো আজকে। এরপরে আমরা ফ্রন্ট এন্ড পোর্ট সাবমিশন কিভাবে করতে হয়, এই ফর্মটা কিভাবে কাজ করে এটা দেখবো। আমার প্রিমিয়াম স্টুডেন্ট হয়তো বা জানেন অনেকে কিভাবে করতে হয়, তাদেরকে দেখানো হয়েছে। এরপরে লগ ইন ফর্ম উইথ রিসেট পাসওয়ার্ড, এটা দেখানো হয়নি প্রিমিয়ামদেরও। তো আমি দেখলাম এটা দিয়ে দিই পাবলিকলি, তাহলে সবাই দেখতে পারলো। এরপর হচ্ছে প্রোডাক্ট অর্ডার, আমরা একটা পেজ কাস্টম, আমাদের কিন্তু এরকম প্রয়োজন হয় অনেক সময়, খেয়াল করছেন কি? যে আমাদের হোম পেজ থাকে, হোম পেজে হচ্ছে আমাদের প্রোডাক্ট থাকে এখানে, এখানে হচ্ছে চেক আউট পেজটা থাকে, থাকে না? জি ভাই। আমরা এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করতে পারি। এইখানে আমাদের কি হয়, চেক আউটের ফর্ম ফিল আপ করে প্রসেস চেক আউটে চলে যেতে পারি আমরা। এই যে এই ধরনের অপশন আপনি খুব সুন্দর করে করা যায়। এটা কিন্তু কাট ফ্লো প্লাগইন দিয়েও করা যায়, ওটা ডেডিকেটেড কাট ফ্লোটা ওই জন্য তৈরি করছে অন পেজ চেকআউটটা। এছাড়া আমরা ক্রোকোব্লক দিয়ে করে ফেলতে পারবো, অনেক মজার। এটা একটা ইয়ে আছে, এইটার জন্য আপনাকে প্রিমিয়াম অ্যাড অন লাগবে, এটা কিন্তু ফ্রি না। এটা হচ্ছে যে ই কমার্স কাট টু চেক আউট অ্যাকশন, এটা প্লাগইনটা লাগবে, এটা হচ্ছে প্রিমিয়াম অ্যাড অন। ওকে, এটা আমরা দেখবো। এবং এটা হচ্ছে আমরা টেমপ্লেট সহ দেখবো, আমরা দেখবো যে প্রোডাক্টের ডিজাইন, আমরা লিস্টিং তৈরি করবো, লিস্টিংটা আমরা ফর্মে শো করাবো, সেখান থেকে লিস্টিং থেকে সে যে কোনো একটা প্রোডাক্ট পিক করবে, সে চেক আউটে চলে যাবে। এবং হচ্ছে ফর্ম শিডিউল অ্যান্ড সাবমিট লিমিটেশন, মানে আমরা দিতে পারবো এরকম সময় আমরা কিন্তু এখন যদি আপনারা এখানে যান, যদি ওয়েব জিনিয়াস বিডিতে যান, এখান থেকে যদি আপনারা ওই আমাদের কি ছিল, জেট ফর্ম বিল্ডার ছিল তাই না? এই লিঙ্কে গেলে আপনি এখন ফর্মটা দেখতে পাবেন না, কেউ কি পাইছেন এরকম? পরে মনে হয় কেউ চেক করেননি তাই না? এই যেখানে কি লেখা আসছে, রেজিস্ট্রেশন টাইম ইজ এক্সপায়ার্ড, এই যে এই ধরনের ফর্ম কিন্তু চলে গেছে। অনেকে কি করছে, এখানে আসছে আমি দেখলাম, এসে এখানে ফর্মটা পায় নাই, মনে করছে এটাই মনে হয় ফর্ম, এখানে দিয়ে অনেকে ফর্ম সাবমিট করছে। আমি দেখলাম অনেক, আমার এইখানে এই এলিমেন্টরের কন্টাক্টে আমার ফর্ম চলে গেছে দেখলাম, অনেকে শুধু ইমেল সাবমিট করছেন, বাট সে বুঝতেই পারে নাই যে রেজিস্ট্রেশনের সময়টাই শেষ হয়ে গেছে। ওকে, এই ধরনের আপনার লিমিটেশন কিভাবে দিবেন সেটা করতে পারবেন টাইম। এবং আপনি এরকম দিতে পারবেন, এই যে আপনারা কিন্তু ফর্মে যদি কেউ একবার রেজিস্ট্রেশন করেন, দ্বিতীয়বার কিন্তু চাইলেও, হয়তো আমি ওই আগে ওটা করিনি, আমি দেখলাম যে 2-3 জন 2বার করে সব ফর্ম সাবমিট করছেন। তারপর আমি কি করছি, এটাকে লিমিটেশন করে দিচ্ছি যে একটা আইপি থেকে একবারই ফর্ম সাবমিট করতে পারবে, তারপর আর করতে পারবে না। এই লিমিটেশনটা কিভাবে করা যায় সেটা করা যাবে। আর এরপর আমি বলে দেব কিভাবে আপনি আরো বেশি শিখতে পারেন এই জেট ফর্ম বিল্ডারটা নিয়ে, কিভাবে সেই বিষয়টা আমি বলে দেবো। আর প্রিমিয়াম অ্যাডনের মধ্যে আমরা ব্যবহার করব মূলত অনেকগুলো প্লাগ ইন অ্যাডন আছে, তার মধ্যে আমরা এটা ব্যবহার করব, লিমিটেশন রেসপন্স, শিডিউল ফর্ম, আর হচ্ছে ইউজার লগ ইন, যেটা আমাদের লগ ইন ফর্ম প্লাস হচ্ছে রিসেট পাসওয়ার্ডটা তৈরি করতে সাহায্য করবে। এটা এর যদি আমরা একটু ফর্ম বিল্ডার যদি আসি, এদের ওয়েবসাইট এই যে ধরনের ফর্ম কিন্তু তৈরি করা যায় খুব সুন্দর করে, যেখানে যেমন এই যে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এখানে একটা ভিডিও এবং লুপ আপ করে রাখা যায়, দেখেন লুপ আপ করে রাখেন, এখান থেকে লুপ আপ হয়ে যাবে, এটার কন্টেন্ট চলতেছে তো। এই যে নেক্সট করলো, এখানে এসে সে পারচেস করবে, পেমেন্ট করবে, পারচেস হয়ে গেছে, এখান থেকে সে ডাউনলোড পে করবে। এই ধরনের ফর্ম তৈরি করা যায় আসলে। এইখান থেকে আসলে কি কি তৈরি করা যায় আমরা যদি দেখি, এখানে দেখেন কন্ট্যাক্ট ফর্ম, মাল্টি স্টেপ ফর্ম তৈরি করা যায়, ক্যালকুলেশন ফর্ম তৈরি করা যায়, সাবস্ক্রিপশন ফর্ম তৈরি করা যায়, কনভারসেশনাল যেটা হচ্ছে চ্যাট বোর্ড, আপনি চ্যাট তৈরি করতে পারবেন এখানে একটা সাপোর্টের মতো এরকম। এরপরে প্রোডাক্ট অর্ডার যেটা আমি বললাম, এটা তো দেখাবো আপনাদের। অ্যাপ্লিকেশন ফর্ম তৈরি করতে পারবেন, রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে পারবেন, লগ ইন ফর্ম এখানে দেয়নি, লগ ইন ফর্ম তৈরি করতে পারবেন। ভাই, সাবস্ক্রিপশন ফর্মটা একটু দেখেন। এগুলো সাবস্ক্রিপ্ট কই, ও আচ্ছা, এখানে এখানে হচ্ছে আপনার এআই জেনারেটেড, বর্তমানে একটা এআই দিয়ে দিচ্ছে জেট ফর্ম বিল্ডার, যদি কেউ ইনস্টল করেন নতুন এখন, দেখবেন যে ওখানে এআই জেনারেটেড আপনার ফর্ম তৈরি করতে পারবেন। এগুলো দেখতে হবে, এগুলো দেখবেন, ঠিক আছে,
কি করছে না করছে, এগুলো এগুলো কিন্তু এই যে প্রিমিয়াম এখানে কিনতে পারবেন। আর আমরা যদি একটু উপরে আসি, এখান থেকে ডকুমেন্টেশন আসলে আপনি দেখতে পারবেন এইখান থেকে ওভারঅল সব কিছু ডকুমেন্টেশন দেখতে পারবেন এখান থেকে। যেমন কিভাবে শুরু করবেন, ফর্মের ফিল্ডগুলো কোথায়, কোন ফিল্ডে, যেখানে সবগুলো ফিল্ড ধরে ধরে দেখানো আছে এখানে। ঠিক আছে, এবং এদের মজার বিষয় হচ্ছে স্ক্রিনশট দিয়ে 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 দিচ্ছে, অনেক জায়গায় দেখবেন যে স্ক্রিনশট দিয়ে দিচ্ছে। আমি যদি এখান থেকে রেঞ্জ ফিল্ডে আসি, মেবি এখানে স্ক্রিনশট পাবো আমি। এই যে দেখেন এখানে স্ক্রিনশট দিয়ে দিয়ে ওরা বলে, মানে বলে দিচ্ছে যে কিভাবে এগুলো পাবেন। আর এখানে অ্যাডঅনসে যদি আসেন, অ্যাডঅনসে আসলে আপনি প্রিমিয়াম অ্যাডগুলো দেখতে পাবেন এইখানে। নজর আর ভাই মিউট করেন। ওকে দেখেন, এখানে হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম আয়রনগুলো দেখতে পারবেন। এই যে পিডিএফ জেনারেটর, যেটা এটার মাধ্যমে পিডিএফ জেনারেটর, এদের ইউটিউব চ্যানেলে ওদের ভিডিও আছে। অনেকের হয়তো বুঝতে সমস্যা হবে, দেখে আমি এটার উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব, মানে ক্লিয়ার করে আসলে। ওরা তো খুবই শর্টকাটে যায়, এবং ওদের একটা ইয়ে কি জানেন, ওই টিউটোরিয়ালগুলো আসলে ওদের চ্যানেলে কিন্তু ছাড়ে না, অনেক টিউটোরিয়াল, হাইলি যে টিউটোরিয়ালগুলো, কারণ ওইগুলো ছাড়লে তো পাবলিক হয়ে গেল। তাহলে কিন্তু ওদের কাছে যে প্লাগ ইন কেনার শর্ত কিন্তু ওদের প্রিমিয়াম সাপোর্ট পাওয়াটাও আসলে। আর এই যে দেখবেন যে আপনি, আমি জানি কোকোব্লক, আপনিও জানেন কোকোব্লক সম্পর্কে, জান ভালো আইডিয়া আছে, আমারও আছে, একই লেভেলের আছে। বাট আমি যে কাজটা আরো অ্যাডভান্স করতে পারবো, আপনি কিন্তু সেটা করতে পারবেন না, চাইলেও করতে পারবেন না। আপনি জানেন বাট করতে পারবেন না। কেননা, কারণ হচ্ছে আমার হাতে একটা ক্ষমতা আছে সাপোর্ট, আমি যদি গুগল সাপোর্টে যাই আমাকে কাস্টম কোডও সে দিয়ে দিবে। বাট আপনি কিন্তু ওই ক্ষমতা আপনার নাই, আপনি পিএসপি জানেন না, বিধায় আপনাকে যে ফাংশনটা আপনি জানেন ওইটুকুই আপনি শেষ। এটাও কিন্তু একটা বড় শক্তি ওদের, বা আমাদের যারা এই লাইসেন্সিং কেনা যায় আসলে, এখান থেকে সাপোর্ট থেকে অনেক সাপোর্ট নেওয়া যায়, অনেক অ্যাডভান্স সাপোর্ট নেওয়া যায়। এই জন্য কিন্তু ওই প্রিমিয়াম প্যাকেজ ওরা কিনতে বলে, যে প্রিমিয়াম প্যাকেজ কেন, তারপর তোমাকে আমি প্রিমিয়াম সাপোর্ট দিতেছি, এই একটা বিষয়। ওকে। আর এইখান থেকে হচ্ছে এইগুলো এখানে পাবেন অ্যাডনগুলো। তো এখানে তো আমরা কিছু অ্যাডন তো দেখবো। আর এইখানে মার্কেটিং টুলস এগুলো আছে, এগুলো হচ্ছে আপনার যে মেইল চিম্পের মতো আসলে, এটাও আপনি কি মার্কেটিং। লাইভ টেক কোনো কিছু অফার করে নাকি আরিফ ভাই? হ্যাঁ, এটা লাইফ টাইম আছে এদের। ওকে। আর এটা হচ্ছে আপনার কাছে নেওয়া আছে কিনা, ধরেন প্রয়োজন হ্যাঁ হলে হ্যাঁ, তো আমাদের লাগবে। লাইফ টাইম নেওয়া আছে আমাদের। ওকে। আর এটা আচ্ছা হচ্ছে প্রিমিয়াম আপনার হচ্ছে লিয়া স্টাইপ। যদি আপনি আপনি পেপালটা নর্মালি আপনি ইন্টিগ্রেশন করতে পারেন ফ্রিতে, আর ও কমার্স ইন্টিগ্রেশন করা যায়। বাট আপনি যদি কি করেন, রিকোয়ারিং করতে চান, যে মানে কন্টিনিউ, হয়তো বা কি আপনি একটা মেম্বারশিপ ওয়েবসাইট তৈরি করছেন, এখন ওই মেম্বারশিপ ওয়েবসাইটে আপনি 1 মাস পর পর পেমেন্ট নেবেন, এটা অটো হবে, রিনিউ হবে, তাহলে আপনাকে প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করতে হবে পেপাল, এটা হচ্ছে পেপালের মাধ্যমে করতে পারবেন। আর স্ট্রাইপটা হচ্ছে ফ্রিতে ইন্টিগ্রেশন করা যায় না, এটাকে প্রিমিয়ামটাই লাগে, এটা আপনি ফ্রিতে করতে পারবেন না। আর কমার্স কার্ড, যেটা আমি বললাম যে নিজের মতো করে হোম পেজে একটা প্রোডাক্ট দেখালেন, ওটাকে চেক আউট পেজে নিয়ে যাবেন কিভাবে, ওইটা করার জন্য আপনাকে প্রিমিয়াম অ্যাডনটা লাগবে। এগুলো এগুলো আপনি সিঙ্গেল সিঙ্গেলও কিনতে পারবেন, আবার একবারেও কিনতে পারেন এখান থেকে। আর এদের হচ্ছে কি, এই জেট ফার্ম বিল্ডারের লাইফ টাইম কোনো কিছু নাই, এরা হচ্ছে আপনার হলো মেবি লাইফ টাইম আছে কি দেখি, এদের মনে হয় ইয়া আছে, আচ্ছা ইয়ারলি। ভাইয়া, যদি আপনার ওখান থেকে সাবস্ক্রিপশন ও নেওয়া হয় আচ্ছা। তাহলে কি ওদের প্রিমিয়াম সাপোর্টটা পাওয়া যায়? না, এটা পাবেন না। ওকে দেখেন, এটা হচ্ছে সাইট, ওয়ান সাইডের জন্য এত, এটা 1 ইয়ারের জন্য, এখানে আনলিমিটেড বা আপনার হচ্ছে আনলিমিটেড ওয়েবসাইট পাবেন, বাট লাইফ টাইমের জন্য না। বাট আমাদের যে প্যাকেজ কেনা আছে, এটা হচ্ছে ক্রোকোব্লাক, যদি আপনি লাইফ টাইম কোনো প্যাকেজ কেনেন, তাহলে আপনি জেট ফার্ম বিল্ডারটাও লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। ওটা দুইটা কম্বাইন করে দেয়, না হলে আপনি কি করতে পারবেন না। আর দুটা লাইসেন্স কিন্তু দুই রকম, ক্রোকোব্লাকের লাইসেন্স একটা, জেট ফার্ম বিল্ডার লাইসেন্স আর একটা, এক লাইসেন্স না। ওকে। আর আমাদের হচ্ছে কি সাপোর্টটা আমরা দিই না, কারণ আমাদের হচ্ছে হলো ক্রোকোব্লকের লাইসেন্সটা এত প্রাইসটা আমরা কম দামে দিচ্ছি। আর সেক্ষেত্রে সাপোর্ট দিতে গেলেও কিন্তু আপনি যখন সাপোর্টে আসবেন, আর ওই প্রবলেমে, কিন্তু মানুষ ছোট প্রবলেমে পড়ে কিন্তু সাপোর্টে আসে না, আসে কি না তাই ভাই। কিন্তু আসে না, আসে কিন্তু মোটামুটি রিসার্চ করে বের করতে এরকম একটা। আর একটা প্রবলেম সলভ করতে গেলে 2-3 মানে ঘন্টা, এমনকি 2-3 দিনও লেগে যায়। যেমন আমার একটা প্রবলেম আমি সাবমিট করে, কালকে সাবমিট করে রাখছি, এখন পর্যন্ত ওরা দেখেনি টিকিট ক্রিয়েট করে। তাহলে দেখেন কালকে কখন আমাকে মেইল করবে, বা পরশুদিন কবে মেইল করবে, তখন কিন্তু আমরা ওটা সমাধান দিতে পারবো, বা সমাধান পাবো ওদের থেকে। এই একটা বিষয়। আর যদি আপনি লাইভ চ্যাটও করেন, তারপরেও দীর্ঘ সময় লাগে, ওদের বুঝাইতে হয়, ই করতে হয়, অনেক একটা বিষয়। এই জন্য আমরা আসলে ওই লাইসেন্স দিয়ে তাদেরকে সাপোর্ট দেওয়ার সিস্টেমটা আমরা রাখিনি, এটা আসলে সম্ভব না এখন। ঠিক আছে। ওকে। তো এই হচ্ছে আপনারা এখান থেকে ফার্ম বিল্ডারটা দেখতে পারবেন, কি কি করা যায়, এসে আমরা ধারণা নিতে পারবেন। এখন আমাদের মেইন যে সমস্যাটা থাকে, আমরা ধারণায় যে, মানে আমরা জানি না যে আসলে ফার্ম বিল্ডার কি করা যায়, আমরা কোশ্চেন করব কি, তাই না? এই একটা বিষয়। এই জন্য কি করতে হবে, আপনাদের এই যে ওয়েবসাইটটা আছে, এদের ওয়েবসাইটে আসতে হবে, দেখতে হবে কি করা যায়।
ওইটা আপনি যতটুকু বের করতে পারেন সেটা খুঁজে বের করে প্র্যাকটিস করতে হবে। প্রবলেমে পড়লে সেইটা আপনি জিজ্ঞেস করতে পারবেন, তাইলে হয়তো ওর সমাধান। বাট আপনি আপনি জানেনই না যে আসলে কি কি করা যায়, তাহলে আমি কি জিজ্ঞেস করবো? এটাই কিন্তু আমাদের বড়, আমাদের ওয়ার্ড পেজে নিয়ে কাজ করতে গেলে বা বিভিন্ন সিএমএস নিয়ে কাজ করতে গেলে এক সমস্যা হয়ে যায়। ক্লায়েন্ট অনেক কিছু বলে, আমরা হয়তো ওটা বুঝি না। কেন বুঝি না? কারণ ওইটা যে করা যায় আদৌ কোনো একটা প্লাগ ইন আছে এটা আমরা জানি না আসলে। এবং বলা চলে যে ওয়ার্ডপ্রেসে মোটামুটি 90+% অপশন বা ডাইনামিক ফাংশনালিটি করা যায় আসলে এখন বর্তমানে ওয়ার্ডপ্রেসে এত প্লাগইন তৈরি হয়েছে। ওকে, তো এখান থেকে দেখবেন আর ডকুমেন্টেশন দেখতে পারবেন। এরপরে যে অ্যাডন শেষে আমরা একটা জিনিস ভুলে গেছি, এখান থেকে আপনি অ্যাডন সাপোজ এইখানে এসে আপনি এইটার আসলে বিশদ সম্পর্কে জানতে চাচ্ছেন, তো এটা কিভাবে? এই যে লার্ন মোডে যাবেন, যার পরে প্রত্যেকটা অ্যাডনের আপনি কনফিগারেশন দেখতে পারবেন। এই উপরে হচ্ছে ডিসক্রিপশন লেখা থাকে এবং নিচে আসবেন কনফিগার, এই যে এখানে দেখবেন এই যে হাউ টু কনফিগার পিডিএফ অ্যাটাচমেন্ট, এটা কিভাবে কাজ সেট আপ করবেন, এই যে সুন্দর করে বলে দিচ্ছে কিভাবে অ্যাক্টিভ করতে হবে, এখান থেকে কোথায় কি করতে হবে না করতে হবে সবগুলো যদি আপনি নিজে নিজে একটু দেখার চেষ্টা করেন দেখবেন নিজেই পারবেন। আমরা কিন্তু আহারে কোথাও করে কোর্স করিনি আমি পার্সোনালি, বা কোথাও এরকম কোর্স নেই। আপনারা হয়তো বা জানেন যে ক্রোকোবলক সম্পর্কে এরকম কোনো কোর্সও নেই, মানে পৃথিবীতে আছে কিনা সন্দেহ। ঠিক আছে, মানে এরকম ডিপলি কোর্স কিন্তু নেই। একটা কোর্স মনে হয় কোথায় আসছিল আমি দেখছিলাম, খুবই শুধুমাত্র জেট ইঞ্জিন নিয়ে দেখাইছে, ওটাই শেষ ওর কোর্স। ঠিক আছে, এরকম। তো এই কোর্স কিন্তু আমার কারণে জাস্ট এই ডকুমেন্টেশন পড়ে পড়ে বা বিভিন্ন টিউটোরিয়াল দেখে একটা দেখে হয়তো বা ওটা অ্যাপ্লাই করতে গিয়ে অন্যটা শিখে যায়। এটা কিন্তু প্র্যাকটিসের উপরই শেখা, এই জন্য নিজেদের যদি শিখতে চান তাহলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, এর কোনো বিকল্প নেই। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা অ্যাডন থেকে আপনি ধরে ধরে শিখতে পারবেন, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা কি বুঝতে পারছি যে আসলে কিভাবে নিজে নিজে শেখা যায় এই জেট ফর্ম বিল্ডারটা বা যে কোনো প্লাগইনের বিষয়টা? জি ভাই। ওকে, এটা জি হচ্ছে ভাই। জি ভাই। নিজ জি দায়িত্বে ভাই। শিখে নেবেন। আমার তো 3টা ক্লাস থাকবে বা 2টা ক্লাস থাকবে, এরপরে তো শেষ, আমার সাথে আর যোগাযোগ হবে না আপনাদের হয়তো বা, কিন্তু আপনাদের তো নিজেদের চালিয়ে যেতে হবে, এই হচ্ছে বিষয়। ওকে, তো আমরা হচ্ছে এইগুলো দেখার জন্য একটা লোকাল সার্ভারে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। এইখানে আমি জেট ফর্ম বিল্ডারটা ইনস্টল করে রাখছি এবং প্রিমিয়াম লাইসেন্স অ্যাড করা আছে। আমরা যেহেতু 3টা অ্যাড অন ব্যবহার করব এই জন্য এটা করা আছে। তো এইখানে আসার পর আমরা একটু কিছু দেখি এখানে জেট ফর্ম বিল্ডার আসলে কি কি থাকে। আমরা এখানে ফর্ম, আমি যদি ফর্মে আসি, আপনি এখানে যে ফর্মগুলো তৈরি করছেন সেগুলো দেখতে পারবেন। আর যদি ভাই এই অ্যাড অন গুলোকে আমরা আপনার ওয়েবসাইট থেকে পাবো? হ্যাঁ, ওয়েবসাইটে পাবেন। ওকে, আর আপনি যদি ভাই যদি প্লাগ ইন গুলো দেখাই নিতেন আমাদের, কোন অ্যাড অন গুলো? ওকে, আমরা একটু প্রশ্নগুলো লাস্টের দিকে নিই, ঠিক আছে? ওকে, দেখেন, আমি লাস্টে সময় দেবো আপনাদের। তারপর হচ্ছে ফর্ম আর অ্যাড নিব, অ্যাড নিউ থেকে আপনি অ্যাড করতে পারবেন। আর সেটিং এসে আপনি কি পাবেন দেখেন, সেটিং এসে আপনি এখানে কিছু অপশন পাবেন। এখানে হচ্ছে আপনি এনাবল ডেভ মোডে আপনি ব্যবহার করতে চাচ্ছেন কি না, বা ডেভেলপার ভার্সনে আর কি। তো এটা তো দরকার নেই আমাদের। আর ক্লিয়ার প্লাগ ইন আপনার ইনস্টল আনইনস্টল, যদি আপনি এই প্লাগ ইন দিয়ে কিছু একটা তৈরি করছেন বাট আপনি চাচ্ছেন যে আনইনস্টল করে দিয়েছেন, তখন এই প্লাগ ইনে যা যা তৈরি করছেন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে সেটা। আর এইখানে যে অপশনগুলো আছে এগুলো আমরা ওই অ্যাতে পেয়ে যাবো আসলে ওই ফর্ম তৈরি করতে গেলেই। আর পেমেন্ট গেটওয়েতে এসে আপনি কি পেমেন্ট গেটে ইন্টিগ্রেশন করতে পারবেন। এখানে এপিআই কি লাগে, আপনি যদি অন করে দেন, অন করলে আপনি পেপাল ইন্টিগ্রেশন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে এপিআই কি লাগবে। আচ্ছা, আপনাদের পরিচিত কারো পেপাল অ্যাকাউন্ট আছে নাকি? আর থাকলে লগ ইন দিবে না, লগ ইন দিলে আমি আপনাদের এটা টিউটোরিয়ালি দেখাইতাম আসলে যে কিভাবে পেপাল ইন্টিগ্রেশন করে। আর ক্লায়েন্টেরটা, আমার আছে ভাইয়া। আমি হচ্ছে ক্লায়েন্টেরটা নিয়েছিলাম, বাট ওটা ভিডিও করছিলাম, আমি দিতে চাইছিলাম বাট ক্লায়েন্ট না করছিল যে না এটা ভিডিও দেওয়া যাবে না। তা ওদের এপিআই এর বিষয়টা আমি যদিও বলছিলাম যেটা হাইড করে রাখবো, ইয়া করবো, কিন্তু দিতে দেয়নি। আচ্ছা, আর এখানে হচ্ছে আমার ক্যাপস আমার আছে ভাইয়া। আছে ওটা। হ্যাঁ, আচ্ছা, আমার মালয়েশিয়া থেকে করা। ও এখন আচ্ছা আচ্ছা। বাংলাদেশে আবার লগ ইন করলে প্রবলেম হয় কি না এটা না জানি লগ ইন সমস্যা। সমস্যা হবে না। আচ্ছা, আপনি আমাকে একটু পার্সোনালি নক দেন তাহলে। আচ্ছা। ওকে, আচ্ছা, সমস্যা। ক্যাপসা সেটিং, ক্যাপসা হচ্ছে কি আমরা বিভিন্ন রিক্যাপসা, এখানে 4টা রিক্যাপসা আমরা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে গুগল রিক্যাপসা, এটা আমরা সবাই জানি। এই ধরনের ক্যাপসা এটা হলে আপনাকে কি করতে হয়, এপিআই কি এর মাধ্যমে এগুলো দেখাইতে গেলে অনেক সময়ের দরকার, তো আমরা এগুলো স্কিপ করে যাই। আর এগুলো আপনি টিউটোরিয়ালে পেয়ে যাবেন অনেক। আর এগুলো আপনার অ্যাপ্লাই করার জন্য আহামরি তেমন আপনার খুব সুন্দরভাবে যেখানে দেখেন এখানে বলে দিচ্ছে, এখানে ক্লিক করলেই পেয়ে যাবেন। এদের বিভিন্ন এদের সাইডে নিয়ে যাবে কিভাবে কি করতে হবে, জাস্ট এখানে মানে নেক্সট নেক্সট করতে করতে গেলে দেখবেন যে পেয়ে গেছেন এপিআই কিটি। আর একটু যদি আপনি রিসার্চ করেন এর ভিতরে গিয়ে বিভিন্ন অপশন দেখা যাবে না, পেয়ে আচ্ছা যাবেন। ভাই, আমরা কোন রিক্যাপচাটা ব্যবহার করব? এইচ মানে ক্যাপচা এই বা ক্যাপচাটা না এটা গুগল ক্যাপচা রিক্যাপচাটা? যে কোনো একটা ব্যবহার করলে পারবেন এটা। ওকে, এরপর হচ্ছে মেইল চিপ আপনি নিশ্চিত করতে পারবেন, এটা খুবই সহজ। এটা গেট রেসপন্স, এটা আপনি এপিআই কি এখানে ক্লিক করলে এদের এপিআই কি নিয়ে যাবে। অ্যাক্টিভ ক্যাম্পেইন এখানে গেলেও আপনারা এই যে এখানে ক্লিক করলে এদের ওয়েবসাইট নিয়ে যাবে, ওখানে এপিআই কি ক্রিয়েট করে এনে দিয়ে দিবেন। এই অপশনগুলো এখানে পাবেন। এরপর হচ্ছে অ্যাডঅনস, অ্যাডঅনসে আসলে আপনি হচ্ছে প্রিমিয়াম অ্যাডঅনগুলো দেখতে পারবেন, যেটা হচ্ছে আপনি ওখানে দেখলেন ওয়েবসাইট ওদের, এখানে এসে সেগুলো পেয়ে যাবেন, এগুলো পাবেন এখান থেকে।
আর এদের লাইসেন্স, এখানে লাইসেন্স অ্যাক্টিভেশনের অপশন এখানে থাকে না বাই ডিফল্ট, যদি আপনার কোনো একটা প্রিমিয়াম অ্যাডন ইনস্টল করা না থাকে। ওগুলো আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন, ওয়েবজিনিয়াস ভিডিওতে গিয়ে ডাউনলোডে গেলে পেয়ে যাবেন। ওইখান থেকে একটা প্লাগইন আগে ইনস্টল করতে হয় এখানে। আপনি এটা কিন্তু প্লাগইন, এগুলো অ্যাডন ও প্লাগইন, এই প্লাগইনে ইনস্টল করবেন। প্লাগইনে গিয়ে ইনস্টল করবেন এই অ্যাডন, যে কোনো একটা অ্যাডন ইনস্টল করে দেখবেন এখানে সেটা চলে আসছে, এবং পাশাপাশি কি এখানে আপনাকে অপশন দিয়ে দিচ্ছে হচ্ছে লাইসেন্স অ্যাডের। তখন লাইসেন্স অ্যাড করলে বাকি যেগুলো থাকে এগুলো আপনি ইনস্টল লেখা আসে, নাহলে আপনি লার্ন মোড লেখা থাকে এখানে বা রিড মোড লেখা থাকে এরকম। ওকে, এখানে অ্যাডনগুলো পাবেন। আর ফর্ম রেকর্ড, ফর্ম রেকর্ডে এসে আপনাকে যে ফর্ম সাবমিট করছে, আপনি যদি অ্যাকশনে যদি ফর্ম রেকর্ড দিয়ে রাখেন, ওই সাবমিটকৃত ফর্মগুলো আপনি এখানে দেখতে পারবেন। এবং এর আরও কিছু কাজ আছে, আপনি এখানে এই টিউটোরিয়ালগুলো দেখতে পারবেন এখান থেকে, যে টিউটোরিয়াল লিঙ্ক করা আছে এখানে। যেমন আমাদের হচ্ছে যদি এলিমেন্টরে আসি, এই যে সাবমিশন এসে আমরা সাবমিশন ফর্মগুলো দেখতে পারি, সেখানে দেখতে পারবেন। এই হচ্ছে এদের ড্যাশবোর্ডের অপশনগুলো। এখন চলেন আমরা একটা ফর্ম তৈরি করি। তো আমি যদি এখানে অ্যাড নিয়ে আসি, এটা গুটেনবার্গ দিয়ে কিন্তু হয়, ওপেন হয় আসলে। এখানে এসে আপনি টাইটেল দিতে পারবেন, টেস্ট ফর্ম। এখানে আসলাম, আসার পরে দেখেন এই পপআপটা আগে ছিল না। আপনি যদি হয়তো বা আজ থেকে 3-4 মাস আগের যদি ভিডিও দেখেন, দেখবেন যে এরকম পপআপ নেই। এটা রিসেন্টলি আপডেট করছে এরা। আর এইখানে এসে কি প্রি বিল্ড একটা মানে কিছু আপনার দেওয়া আছে, ফর্ম দেওয়া আছে, যেমন কন্ট্যাক্ট ফর্ম, ফিডব্যাক ফর্ম মানে যে রিভিউ আসলে, নিউজ লেটার, ইনসার্ট মানে পোস্ট সাবমিট আপডেট, ইউজার আপডেট, পেপাল ডোনেশন, রিসেট পাসওয়ার্ড, ইউজার লগ ইন। এই দেখেন আপনার এটা কি রিসেট পাসওয়ার্ড এবং ইউজার, এটা হচ্ছে ইউজার লগ ইন প্লাগ ইনস্টল করলেই এই দুটো অপশন এনেবল হয়ে যাবে প্রিমিয়াম। এরপর আপনি কি করতে পারবেন, এআই দিয়ে আপনি জেনারেট করতে পারবেন হচ্ছে যে কোনো ফর্ম, আপনি যা লিখে দিবেন, ফর্ম যা লিখবেন সেই ফর্ম আপনাকে তৈরি করে দিবে এরা। আমি যদি একটু ট্রাই করি, এগুলো হচ্ছে প্রিবিল্ড আপনার তৈরি করা। আমি যদি এখানে আসি, আসার পর আপনি এখানে কিছু লেখেন যে কন্ট্রাক্ট ফর্ম। আচ্ছা ভাই, জেট ফর্ম বিল্ডারটা তো ওই যে ওয়ার্ডপ্রেস ওয়ার্জিতে ফ্রি দেখাচ্ছে। হ্যাঁ, এটা ফ্রি প্লাগইন এবং প্রিমিয়াম, অ্যাডনগুলো প্রিমিয়াম। ওকে, কন্ট্যাক্ট ফর্ম। এখানে আপনি যদি লেখেন যে ক্রিয়েট কন্ট্যাক্ট ফর্ম, এরকম লেখেন যদি ক্রিয়েট কন্ট্রাক্ট ফর্ম, আপনি নেম নেম দেন, তারপরে আপনি ইমেইল, এরপর আপনি যদি ফোন নাম্বার ফিল দেন, ফোন, এটা লিখে যদি আপনি কি করেন জেনারেটে ক্লিক করেন, দেখেন কি হয়। এটা হচ্ছে বেটা ভার্সন, আপনি পার মান্থে হচ্ছে আপনি 10টা রিকোয়েস্ট পাঠাতে পারবেন। দেখেন এই যে নেম ফিল দিয়ে দিচ্ছে এরা, ইমেইল দিয়ে দিচ্ছে, ফোন নাম্বার দিয়ে দিচ্ছে কিন্তু। ঠিক আছে, আপনি যখন ইউজ দিস ফর্ম করে দেন, বা আপনি চেঞ্জ যদি ফর্ম যদি চেঞ্জ করতে চান সেটা করতে পারবেন। আপনি ইউজ দিস ফর্ম করেন, দেখবেন এই যে খুব সুন্দর করে আপনাকে নেম, ইমেইল, ফোন, এবং মজার বিষয় দেখেন এখানে আপনি যা দিচ্ছেন সেম এখানে নেম এবং আপনার লেবেল এবং নেম অটো অটো নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে এআই এর সুবিধা এইটার, জেট ফর্ম। এটা কিন্তু আগে ছিল না। ওকে, এটা কেটে দিলাম, এগুলো দরকার নেই, আমরা আমরা ক্লাস থেকে দেখবো। এরপর আপনি কি এই যে এখানে অপশনটা পাবেন, ঠিক আছে এখানে। ওকে, তো ওইটা আমরা আর করতেছি না। ওইটা কই গেল, ওইটা, আচ্ছা এটা তো এআই। আচ্ছা, ওটা ব্যাক করার একটা অপশন ছিল এখানে, কোথায় ক্লিক করলে যেন ব্যাক করে ওটা। আচ্ছা যাই হোক, রিলোড দিলেও আসবে। আচ্ছা যাক, সমস্যা নেই। এখন হচ্ছে কি আমরা এখন কি করতে পারবো, ওইটা হচ্ছে প্রিবিল্ড, আপনার কিছু ফর্ম নিয়ে আসতে পারতেন। আর নিচে একটা অপশন ছিল ক্র্যাশ, ওইটা চাপ দিলে আপনি এখানে নিয়ে আসবে আসলে। ওকে, তো এইখানে এসে আপনাকে ফর্ম তৈরি করতে পারবেন নিজের ইচ্ছে মতো। যেমন হচ্ছে আমরা যে কোনো পেজ বিল্ডার দিয়ে বিভিন্ন সেকশন নিতে পারি, বিভিন্ন কলাম নিতে পারি, বিভিন্ন অ্যাডনগুলো নিতে পারি, সেভাবে আপনি শুরু করতে পারবেন এইখান থেকে। এখন এইখানে প্লাসে ক্লিক দিলেও আপনি এখান থেকে সার্চ করে নিয়ে আসতে পারবেন। এছাড়া আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি দেখবেন হচ্ছে যে ব্লগে এসে এই যে এইখান থেকে যে আপনার যে ফর্ম বিল্ডার যে ফিল্ডগুলো ছিল এইগুলো এখানে দেখতে পারবেন, যতগুলো ফিল্ড আছে সবগুলো। এবং এইখানে কিছু ফিল্ড আছে একই ধরনের কাজ করে, বাট একাধিক ওরা তৈরি করে রাখছে, এই ধরনের কিছু অ্যাড অন আছে। ওগুলো আপনি স্কিপ করতে পারেন। যেমন এই যে প্রোগ্রেস বার, এটা দিয়ে করতে পারবেন। এছাড়াও এখানে বাই ডিফল্ট ওদের প্রোগ্রেস বার দিয়ে থাকে। ওকে, তো এইখান থেকে আমরা হচ্ছে অ্যাডনগুলো এখান থেকে নিতে পারবো, আবার এখানে ক্লিক করে নিয়ে আসতে পারবো। এরপরে কি আমরা যদি একটু এইখানে আসার চেষ্টা করি,
এইখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে জেট ফ্রম, একটা হচ্ছে ব্লক। ব্লকগুলো হচ্ছে আপনি যেইখানে যে ব্লকটা নেবেন বা যে অ্যাডনটা নেবেন ওইটার অপশন হচ্ছে ব্লগে পাবেন। এখানে সে ডিটেলস থাকবে এবং ফাংশনালিটিগুলো থাকবে। আর জেট ফর্মে এসে আপনি এইখানে যে ওভারঅল যে ফর্মটা, ফর্মের ভিতর যতগুলো ফিল্ড আছে এই ফর্মটা কি ধরনের বিহেভ করবে, কি কাজ করবে না করবে, এইটা হচ্ছে আপনি যে জেট ফর্মে পাবেন। এইখানে এসে আপনি কি করতে পারবেন, এখানে ফর্ম সেটিং এসে আপনার লেআউটটা ঠিক করতে পারবেন, কলাম রো। এইখান থেকে আপনার রিকোয়ার্ড মার্ক কোন একটা যদি রিকোয়ার্ড করে ফেলেন সেটার রিকোয়ার্ড মার্ক কি হবে সেটা দিতে পারবেন। আর ট্যাগটা লেভেল ট্যাগ কি হবে সেটা দিতে পারবেন। সাবমিট টাইপটা কি হবে সেটা বলে দিতে পারবেন, পেজ রিলোড হবে না অ্যাজাক্স হবে। এটা হচ্ছে কি রিলোড হবে নাকি অ্যাজাক্স হবে, এটা হচ্ছে আপনি এখানেও পাবেন। প্লাস হচ্ছে আমরা এই ফর্মটা যেটার মাধ্যমে দেখাবো, আমরা গুটেনবার্গের মাধ্যমে কোনো একটা পেজে দেখাই বা আপনি এলিমেন্টের মাধ্যমে যে কোনো একটা পেজে দেখেন বা ব্রিক্সের মাধ্যমে কোনো একটা পেজে দেখেন, ওইখানেও আপনারা এই অপশনটা পেয়ে যাবেন এটা। এরপর হচ্ছে যে এনাবল প্রোগ্রেস, যেটা আমি দেখালাম মাত্রই, এইখান থেকে যে প্রোগ্রেসটা আছে, এই যে প্রোগ্রেসটা, এই প্রোগ্রেসটা আপনার চাইলে এইটা এখানে এনেবল করে দিলে এই প্রোগ্রেস একটা অটো এখানে উপরে ইয়া হয়ে যাবে। আর ওই প্রোগ্রেস অ্যাডনটার মাধ্যমে সুবিধাটা কি, আপনি উপরেও দিতে পারবেন, হয়তো 10টা ফিল্ড করছেন, তার নিচে 10টা ফিল্ডের নিচে প্রোগ্রেস বার দেখাবেন, আবার নিচে 5টা ফিল্ড আছে, এরকম আপনার সুবিধা। ওটা হচ্ছে অ্যাডনের মাধ্যমে। আর এটা দিলে কি হবে, উপরে শুধু থাকবে মাল্টি স্টেপ ফর্মের ক্ষেত্রে। আর ক্লিয়ার ডাটা ওয়ান সাকসেস সাবমিট, এটার কাজটা কি, এটা হচ্ছে আমরা কি করি, কোনো একটা ফর্ম সাবমিট করি, সাবমিট করার পরে এই ফিল্ডগুলো কি থাকে, আমাদের ওই ডাটাগুলো অলরেডি থেকে যায় আবার অনেক ফিল্ডে। তাই আমরা দেখি না এটা অনেক সময়, বিশেষ করে জেট ফর্ম যারা কাজ করছেন দেখবেন যে আপনার ফর্ম সাবমিট করছেন, সাবমিট করার পরেও আপনার নেম ফিল্ডে নেম চলে আসেই, ফর্ম সাবমিট হয়ে গেছে বাট দেখবেন আপনার নেমে ইমেইলে সবগুলো আবার ফিল আপ হয়ে আছে। যদি এটা আপনি রিমুভ করে দিতে চান তাহলে যে ক্লিয়ার, মানে যখন সাবমিট করবে তারপর ক্লিয়ার হয়ে যাবে। ওকে। এরপর হচ্ছে কি ভ্যালিডেশনে আপনি এখানে কিছু ভ্যালিডেশন সেট আপ করতে পারবেন। এইগুলোর মেসেজ, এটা হচ্ছে বাই ডিফল্ট বিল্ট ইন ভ্যালিডেশন ওদের তৈরি করা, কোন ধরনের ইয়াটা আপনি সাপোর্ট দিবেন না দেন সেগুলো আপনি করতে পারবেন। ওকে, এখানে। এরপর হচ্ছে ক্যাপসাতে যেটা ওই যে আমি দেখালাম 4টা ক্যাপসা আছে, এখানে কোন ক্যাপসা ব্যবহার করে আপনি সেটা দেখাতে পারবেন। এরপর হচ্ছে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে পোস্ট সাবমিট অ্যাকশন, এটা হচ্ছে মেইন কাজ আমাদের এই ফর্মের। আমি ফর্মটা দিয়ে কি ফর্ম বানাবো, লগ ইন ফর্ম বানাবো, রেজিস্ট্রেশন ফর্ম বানাবো, আর নাকি আমি হচ্ছে কি বলে, ফর্ম সাবমিটটা কই গেল, ওকে। এটা হচ্ছে কি, আমরা লগ ইন ফর্ম বানাবো না রেজিস্ট্রেশন, নাকি এটা কন্ট্যাক্ট ফর্ম হবে, নাকি আমাদের এটা পোস্ট সাবমিশন ফর্ম হবে, আর নাকি আমাদের রিলেশন ক্রিয়েট করবে, নাকি রিলেশন ডিসকানেক্ট করে দিবে, এই ধরনের বিষয়টা হচ্ছে সকল ধরনের অ্যাকশন হচ্ছে আমার এইখানে পোস্ট সাবমিট অ্যাকশন এটা। এখানে আপনি যদি নিউ অ্যাকশনে আসেন, নিউ অ্যাকশনে এসে দেখেন কত কিছু পেয়ে যান এখানে। আপনি ইনসার্ট অ্যান্ড আপডেট করতে পারবেন, যেটা পোস্ট এডিট এবং ক্রিয়েট করতে পারবেন, রেজিস্টার ইউজার করতে পারবেন, আপডেট ইউজার করতে পারবেন, কল হুক, আপনি পিএসপি কোড হুক লিখে ব্যবহার করতে পারবেন, রিডাইরেক্ট কোনো একটা পেজ নিতে পারবেন, আপনি হচ্ছে মেল চিপে নিতে পারবেন মার্কেটিং এর জন্য। এই যে অ্যাড টু কার্ট, সেভ রেকর্ড, ক্যাম্পেইন, আপনি ভেরিফিকেশন, আপডেট অপশন, কানেক্ট রিলেশন আইটেম, এই যে এইখানে যে অপশনগুলো আছে আসলে এইগুলো কিন্তু আপনারা বাই ডিফল্ট যদি তৈরি করেন দেখবেন এইগুলো পাবেন না, যেমন আপডেট অপশন, ক্রিয়েট রিলেশন আইটেম, এইগুলো নাও পেতে পারেন। এরপরে সে যেটা পেতে নাও পারেন। এরপরে এখান থেকে এগুলো পাবেন না, কারণ হচ্ছে কি এগুলো হচ্ছে আমার অপশন তৈরি করা আছে এজন্য এখানে আসছে, রিলেশনশিপ তৈরি করা আছে এজন্য এটা আসছে। এরপরে অ্যাড টু কার্ট যে কমার্স প্লাগইনটা আছে প্রিমিয়াম, এটা ইনস্টল করা আছে বিধায় এই অপশনটা আসছে, না হলে কিন্তু আপনারা আসবেন, আপনারা হয়তো ভিডিও দেখার পরে যে প্র্যাকটিস করার জন্য গেলেন দেখলেন যে এটা আর পাইতেছেন না। তো এটার কারণ হচ্ছে আমার এগুলো অপশন, এবং এইখানে শুধু এই অপশনগুলো না বা এই অ্যাকশনই করা যায় না, আপনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের, যখন আপনার এপিআই যখন ক্রিয়েট করবেন তখন দেখবেন এপিআই এর জন্য এখানে চলে আসছে, এপিআই এর কিছু অপশন আসছে আপনি, তারপর দেখবেন কন্টেন্ট টাইপ এর জন্য এখানে তৈরি করছেন, কন্টেন্ট টাইপ চলে আসছে। এই ধরেন আপনি যখন পপ আপ তৈরি করবেন দেখবেন পপ আপের জন্য এখানে কোনো একটা অপশন চলে আসছে। এই যে ওভারঅল বিষয়গুলো একটা একটা ফাংশন আপনি ব্যাকএন্ডে কাজ করবেন আর ড্যাশবোর্ডে কাজ করবেন, এই অ্যাকশন এসে সেগুলো পাবেন বিভিন্ন ক্ষেত্র বিশেষে আজকে। তো আমাদের মেইন কাজ হচ্ছে এইখানে এসে এই কাজটা করতে হবে, এটা হচ্ছে ফর্ম অ্যাকশন বলা হচ্ছে। এরপর হচ্ছে প্রিসেট সেটিং, এটার কাজটা কি আসলে, এটার কাজটা হচ্ছে আমরা যখন এই ফর্মটা এডিটের কাজে ব্যবহার করব। সাপোজ আমি একটা ফর্ম তৈরি করছি, আমার ওয়েবসাইটে কিছু পোস্ট আছে, সেই পোস্টে এডিট করার অপশন দেব। যেমন আমরা কিন্তু এখানে কি করি, এখানে আসলাম, আসার পরে যদি পোস্টে আসি, পোস্টে আসার পর আমি হ্যালো ওয়ার্ল্ড, দেখেন এটা হচ্ছে অলরেডি পোস্ট করা আছে। এখন আমরা এডিটে আসি, এডিটে ক্লিক করলে কি হইতেছে, এই হ্যালো ওয়ার্ল্ড ফিল্ডে হ্যালো ওয়ার্ল্ড আসছে, এইখানে ডিসক্রিপশনে ফিল্ডে ডিসক্রিপশন আসছে, এইখান থেকে ক্যাটাগরিটা চেক করা আছে, এখান থেকে ইমেজ থাকতো, ইমেজটা চলে আসতো। ওকে, দেখেন ফরম্যাটটা কই, ফরম্যাট,
ওকে, দেখেন, তো আমরা যদি এখানে শুধু ইমেজ থাকতো তাহলে দেখলেন কি যে ইমেজও চলে আসতো এখানে অটো। এই যে এডিটে ক্লিক করার পরে কি হচ্ছে, এডিটে ক্লিক করার পর আমরা দেখতেছি যে এডিট করলাম, এডিট করার পর এই যে টাইটেল ফিল্ডে টাইটেল আসতেছে, এইগুলো চলে আসতেছে। এই যে ডিফল্ট আমরা যদি অ্যাডে আসি, অ্যাডে আসলে কিন্তু এগুলো আসে না। দেখেন অ্যাড আসলে কি এখানে আমাকে দিতে বলতেছে, আর এডিট আসলে কি অলরেডি দেওয়া আছে, ওগুলো আবার ব্যাক করে নিয়ে আসতেছে। এই যে ব্যাক করে যে ফিল্ডে নিয়ে আসতেছে, টাইটেল টাইটেল নিয়ে আসতেছে ধরে, ডিসক্রিপশন নিয়ে আসতেছে, ইমেজ থাকলে ইমেজ নিয়ে আসতো, ক্যারেক্টার সিলেক্ট আসছে না অটো ক্যারেক্টার সিলেক্ট আসতেছে, এই যে এইগুলো যে নিয়ে আসতেছে ব্যাক করে, এইটাকে বলা হচ্ছে প্রিসেট। সেই অপশনটা হচ্ছে যে এইখান থেকে আপনি যখন প্রিসেট অন করবেন, অন করার পর এখানে আমরা কোন পোস্ট টাইপকে আপডেট করবো না করবো, এখানে কিছু অপশন আছে। আমরা মেইনলি হচ্ছে কোয়ারি দিয়ে কাজ করি। তো এইগুলো দিয়ে আপনি যখন এখানে কোয়ারি দিবেন, করে দিলে এখানে আপনার কিছু ফিল্ড থাকবে, সেই ফিল্ডগুলো আপনাকে মার্চ করে দিতে হবে, কোন ফিল্ডে কোন ভ্যালু আসবে সেই ফিল্ড আপনি এখানে ধরায় দিলে দেখবেন যে এই ফর্মটা এডিট ফর্ম হয়ে যাবে। যখন ওই এডিট বাটনে ক্লিক করবে, এই ফর্মে দেখবেন আপনার ওই সেম ওই ডাটাগুলোই ব্যাক করতেছে। ওইটা করার জন্য হচ্ছে প্রিসেট ব্যবহার করা হয়। যদি আমি এইটা আপনাদের এই ক্লাসে দেখাতে চাইছিলাম, দেখি আমরা যদি যদি সময় পাই, আমি আমার যদি সময় করতে পারি, তাহলে হয়তো বা কোনো একটা ক্লাসে দেখাবো, না হলে এটা স্কিপ করে যেতে পারি। এটা আপনাদের এত ছিল আসলে সেমিনারে। ওকে, এটা হচ্ছে এডিট ফর্ম। তো এই যে এখানে যে জেট ফর্ম এর যে অপশন, আর এখানে আছে মেসেজ। মেসেজটা হচ্ছে আপনি বিভিন্ন এররের মেসেজগুলো দিতে হয়। যেমন ফর্ম সাবমিট হওয়ার পর কি হবে, ফেইল্ড হওয়ার পর কি হবে, ভ্যালিডেশন এরর আসলে কি মেসেজ আসবে, ক্যাপসা এরর আসলে কি মেসেজ আসবে, এই ধরনের আপনি কি ভ্যালিডেশন ডিফল্ট এখানে। আবার যদি ফাইলের লিমিট যদি ক্রস করে ফেলে সেটা কি আসবে, এই ধরনের মেসেজগুলো আপনি এখানে বাই ডিফল্ট সেভ করে রাখতে পারবেন। তো এই হচ্ছে আমাদের জেট ফর্মের যে অপশনগুলো, এগুলোকে আমরা সবাই ক্লিয়ার। জি ভাই। ওকে, এখন চলেন আমরা একটা কি করি, এখানে কিছু ফিল্ড নিই আর কাজ করি এখানে। তো আমি চাচ্ছি এখানে নেমের জন্য একটা ফিল্ড নেব। ওইটা করার জন্য কি করব, আমরা এইখানে প্লাসে ক্লিক করতে পারি, বা আমরা কি করতে পারি, এইখানে এসেও ক্লিক করতে পারি, আবার এইখান থেকেও নিতে পারি। তো আমি এখান থেকে নিচ্ছি, টেক্সট ফিল্ডটাকে নিলাম। আর এখানে আপনি সার্চ করেন হচ্ছে টেক্সট, আর টেক্সট লিখে সার্চ করলে দেখেন যে টেক্সট ফিল্ড চলে আসছে, টেক্সট এরিয়া। তো আমরা টেক্সট ফিল্ডে ক্লিক করলে টেক্সট, এবং এই আসলে কি কি ফিল্ড আছে আমরা এখান থেকে তো আমরা ক্লাস প্লাস করলে তো প্লাসে ক্লিক করলে তো এখানে পাবোই আমরা। তো আমার এখানে লেখা আছে, আপনারা দেখতে পারবেন কি কি ফিল্ড আছে। এর ফিল্ড টাইপ কি আছে, হিডেন ফিল্ড, হেডিং ফিল্ড, টেক্সট ফিল্ড, নাম্বার ফিল্ড, এখানে সবগুলো ফিল্ড দেওয়া আছে। আমি শীটটা আপনাদের দিয়ে দেবো। ওকে, তো আমি কি করলাম, এগুলোকে কেটে দিই আপাতত। তো এখান থেকে আমি একটা এনে নিলাম, টেক্সট ফিল্ড নিলাম। এখন এটা কি হবে আমাদের, আর নেমের জন্য আমি নেব। ওকে ফাইন, এই ফিল্ডটাকে ধরলাম। ধরার পরে দেখেন এখানে কিছু অপশন থাকে। এখানে হচ্ছে লেবেল, এখানে আপনার লেবেল দিতে বলতেছে, যেটা আমরা ইনপুট টাইপে আমরা যখন ফর্ম তৈরি করতাম আমরা লেবেল দিতাম আসলে, যেখানে কি থাকবে। তো আমার এখানে কি থাকবে, ফার্স্ট নেম, ফার্স্ট নেম। ওকে ফাইন, ফার্স্ট নেম। এখানে আপনার নেমটা অটো চলে আসে, কিন্তু এখানে যদি আপনি লেখেন, লিখলে এখানে অটো চলে আসবে, না আসলে আপনাকে দিয়ে দিতে হবে। আর সামনে চলে আসে। ওকে, এরপরে হচ্ছে এটা লেভেল, এটা হচ্ছে নেম ফিল্ড। এইটাকে ধরেই আমরা হচ্ছে যেটাকে আমরা মেটা কি বলি, বা মেটা আইডি, এই ধরনের এইটাকে ধরে হচ্ছে আমাদের যত ধরনের ফাংশনালিটি বা যত আপনার কোডিং করা হয় না কেন, এই মেটা নেমকে ধরেই কিন্তু সব জায়গায় এটার ব্যবহার মানে অপরিহার্য আসলে। এটা ছাড়া আসলে কোনো ভাই এটা কি ফাংশনালিটি এটা কি করা। ওই ভেরিয়েবল হিসেবে নেই মানে ব্যাকএন্ডে? নো নো নো, এটা ভেরিয়েবল না, এটা হচ্ছে নেম বা আইডি। এটাকে ধরে এই না, ফর্মেট পিএইচপি ফিল্ডটা তে কি। কি এটা ভেরিয়েবল হিসেবে নিয়ে এর ভিতরে ডেটা স্টোর করে কি না? না না না, ওকে, এটা হচ্ছে কি, এই যে ফিল্ডটা আসলে, এই ফিল্ডটাকে ধরবে কিভাবে সে, এই ফিল্ডের ডাটা কোথায় যাবে, এই যে কোথায় যাবে বা আমি কোথায় যেতে বলবো, যাকে বলবো আসলে আমরা কি একটা মানুষকে যখন ডাকি একটা নাম দিয়ে ডাকি, তাই না? আমরা বলি কি যে অমুক আসো, তাই তো? এই যে আপনি বলবেন এই ফিল্ডের ভ্যালুটাকে যে ডাকবেন, আপনি কি দিয়ে ডাকবেন, আপনি এইটা দিয়ে ডাকবেন না, ডাকবেন হচ্ছে এইটা দিয়ে। এই ডাকার নামটা হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন। এইখানে যা দিবেন এটাই হচ্ছে আপনার মেইন, এখান থেকে কাজ করবে। ওকে, এরপরে কি এখানে ফিল্ড ডিসক্রিপশন, এই ডিসক্রিপশন হচ্ছে এই যে এইখানে আপনি হয়তো অনেক ফিল্ড আমরা দেখি এরকম যে বিস্তারিত কিছু লেখা থাকে, যে এই ফিল্ডের কাজটা কি কি করবে না করবে, আপনাকে কিভাবে দিতে হবে না তো সেটা। এরপর হচ্ছে ভ্যালু, আমরা ডিফল্ট কিছু ভ্যালু অ্যাড করে দিতে পারবো। এরপর আমরা এখানে ক্লিক করেও ডিফল্ট ভ্যালু আমরা নিয়ে আসতে পারি। আচ্ছা এই ভাইয়া, এটা এলিমেন্টও দিয়ে করা যায় না? না, এটা হচ্ছে আপনি এখান থেকে করতে পারবেন এই ফিল্ড এটা দিয়েই, বা ডিজাইন আপনি এলিমেন্টর দিয়ে করতে পারবেন, এখান থেকে করতে পারবেন, দুটা দিয়েই। ওকে, আচ্ছা, আর ডিজাইন এলিমেন্টও দেখালে ভালো হতো ভাইয়া। আমরা ডিজাইন তো দেখতেছি না এখন, ঠিক আছে? ডিজাইন এখন আসেনি, আমরা দেখাবো এটা। ওকে দেখেন, এখানে এসে আমরা কি করতে হয়, এখানে ডাইনামিক ভ্যালু আমরা এখানে কিছু অ্যাড করতে পারবো। এটা হচ্ছে আপনারা কন্ডিশন দিতে পারবো, এগুলো আমরা দেখবো, সমস্যা নেই। এরপর হচ্ছে কি, আমরা এই যে ফিল্ড টাইপটা দেখেন, আমরা কিন্তু দেখছি কি যে হয়তো বা পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড ফিল্ড থাকে, ইমেলের জন্য ইমেল ফিল্ড থাকে, নাম্বারের জন্য নাম্বার ফিল্ড, যদি নাম্বারের জন্য নাম্বার ফিল্ড আছে, টেলিফোনের জন্য টেলিফোন ফিল্ড থাকতে পারে। আমরা কিন্তু ওই ইনপুট ফিল্ড যেমন এইচটিএমএল লিখছি, তখন আমরা অ্যাট্রিবিউট টেল লিখে দিছি।
ওটা টেলিফোন ফিল্ড হয়ে গেছে, তাই না? মানে সরি, যে পোস্ট জি ভাই। টাইপ হচ্ছে টেল, এই ধরনের। বাট এইটা হচ্ছে কি, আপনি এই টেক্সট ফিল্ডকেই কয়েকটা মোডে ব্যবহার করতে পারবেন। সেটা কি, এই যে ফিল্ড টাইপ, এইখান থেকে এই যে ফিল্ডের পরে শুধুমাত্র টেক্সট ফিল্ডের ক্ষেত্রে এটা আছে। টেক্সট ফিল্ড আসলেন, এখানে যে টেক্সট, ইমেইল, ইউআরএল, টেল, পাসওয়ার্ড, এই একটা টেক্সট ফিল্ড। আপনি যদি কোথাও পাসওয়ার্ড ব্যবহার করার প্রয়োজন হয়, তাহলে টেক্সট ফিল্ড নিতে হবে, নেওয়ার পরে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, তাহলে সেটা পাসওয়ার্ড। পাসওয়ার্ডটার অর্থ কি কেউ কি জানি আমরা? পাসওয়ার্ড কেন দিতে হয় জানি না। আমরা যদি কোনো কিছু টেক্সট লিখি, সরাসরি টেক্সট শো করে নাকি পাসওয়ার্ডটা স্টার চিহ্ন ইনক্রিপ্ট আছে ভাই, থাকে? স্টার চিহ্ন স্টার আছে। চিহ্ন থাকে, হ্যাঁ। এই জন্য হচ্ছে কি, আমাদের এটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য, এটা পাসওয়ার্ড ফিল্ড হবে। ইমেলের জন্য ইমেল, এটা ভ্যালিডেশন হয়ে গেল আর কি। এটা তো আমার টেক্সট হবে, এবং আপনি মিনিমাম এবং ম্যাক্সিমাম আপনি লেন দিতে পারবেন, যে কতগুলো ওয়ার্ড, কত লেটার সে লিখতে পারবে এখানে, এটার ভিতরে। এরপর হচ্ছে মাস্ক, আপনি একটা মাস্ক ব্যবহার করতে পারবেন। আসলে এটা হচ্ছে এই লেখার উপরে দেখা যায় যে কিছু একটা আসে, ইমেজের মতো আসে আর কি, এই মাস্ক। এটা এটা আসলে দরকার হয় না কখনো। এরপরে কি, আমরা এখানে ভ্যালিডেশন দিতে পারবো। এটা হচ্ছে ইনহেরিট বা ডিফল্টে থাকে আসলে, যেটা হচ্ছে আমাদের জেট ফর্ম বিল্ডার যে ভ্যালিডেশন গুলো সেটা। এরপর হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্স এসে আমরা কি পাবো আসলে, আমরা একটা এটার নেম দিতে পারবো ব্লগের। তো এটার নেম না দিয়ে আমরা সিএসএস দিয়ে অ্যাপ্লাই করতে পারি আসলে, সিএসএস অ্যাপ্লাই করতে মানে করতে পারি, দিয়ে ওটাকে ধরে সিএসএস অ্যাপ্লাই যতটুকু করা দরকার করতে পারি। এরপর হচ্ছে প্লেস হোল্ডার। আমাদের কিন্তু প্লেস হোল্ডার দেওয়ার প্রয়োজন হয়। এটা হচ্ছে আপনার অ্যাডভান্সের ভিতরে পাবেন। এটা কোথায় পাবেন? এখান থেকে, যে অ্যাডভান্সের ভিতরে আসার পর হচ্ছে আপনি প্লেস হোল্ডার এখানে যা দিবেন সেটা আসবে। নেম, নেম হেয়ার, ওকে। সিএসএসটা কি এলিমেন্টারের কাস্টম সিএস এর ওখানে অ্যাপ্লাই হয়? হ্যাঁ, না না, ওইখানে অ্যাপ্লাই হবে না। ওকে, এটা তো সিএসএস, এটা ক্লাস দিবেন আপনি, এই ক্লাসকে ধরে আপনি সিএসএস করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার যে কোনো থার্ড পার্টি প্লাগইনে আর কি, এটা। আচ্ছা। ভাই এর বুঝছেন? জন্য তো সিএসএস করার জন্য এলিমেন্টারি অপশনই আছে, চিন্তা কি সেটা তো। ওটা তো প্রিমিয়ামে আপনি পাবেন, ফ্রিতে কেন পাবেন। আপনি প্রতিটা ফিল্ডের জন্য ওকে, দেখেন, সিএসএস দিতে এটা পারবেন, হচ্ছে কি, ক্লাস এই দিতে যে পারবেন। আপনি হচ্ছে এই ফিল্ডটাকে ধরবেন, আর এই ফিল্ডটাকে ধরার জন্য এদের হচ্ছে বিল্ট ইন কিছু ক্লাস আছে। এখন দেখবেন আপনি টেক্সট ফিল্ড দুই জায়গায় বা তিন জায়গায় নিছেন, বাট ওই তিনটার ক্লাসে তো সেম হবে। বাট আপনি চাচ্ছেন কি তিনটাতে তিন ধরনের ডিজাইন করবেন, তখন আপনাকে কে হেল্প করবে? এই যে সিএসএস ক্লাসটা, হয়তো বা এটাতে একটা নাম দিলেন, ক্লাস দিলেন, এই ক্লাসকে ধরে একটা ডিজাইন করলেন, এইটাতে স্পেসিফিক এটাতেই পাবে, আরেকটাতে দিলে আরেকটা পাবে, এরকম প্রত্যেকটার জন্য এরকম। তো এই যে এইখানে যে অপশনগুলো দেখাইলাম, এই সেম অপশনগুলো আপনার যে এইখানে যতগুলো ফিল্ড আছে, মোটামুটি সবগুলো ফিল্ডেই সেম অপশন পেয়ে যাবেন। ওকে, এখন দেখেন এই যে এখানে কি আছে, আমি নেম, ফার্স্ট নেম নিলাম। অনেক সময় আমাদের প্রয়োজন হয় এরকম যে ফার্স্ট নেম লাস্ট নেম আমরা পাশাপাশি নিয়ে আসবো, তাই না? জি ভাই। জি এরকম ভাইয়া। দরকার হয়। কিন্তু আর এইটা কিভাবে করবেন? এটা করার জন্য আমাদের কি করতে হবে? একটা কলাম নিতে হবে প্রথমে আমাদের, কলাম, এই যে কলাম নিতে হবে, টু কলাম। ওকে, ফাইন। তখন আপনি কি করেন, এটাকে ধরেন, এই যেটাকে ধরে এইখানে এনে এই যে কলামে দিয়ে দেন, একটা কলামে হলো। আর এইটাকে আপনি ডুপ্লিকেট করে দেন, ডুপ্লিকেট করে এটাকে ধরে এই যে কলামে দিয়ে দেন পাশে। এরকম আমার চারটা পাঁচটা 10টা নেওয়ার দরকার নেই, পারা যাবে? জি ভাইয়া। জি ভাই। ওকে, এটা হচ্ছে আমাদের লাস্ট নেম, লাস্ট নেম। ওকে, এটা কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে কি আমরা যদি নিতে চাই হচ্ছে, এখান থেকে দেখি যে ক্যাপচা, ক্যালকুলেট ফিল্ড আমরা একটু পরে দেখি। এখান থেকে হচ্ছে, এটা হচ্ছে ক্যাপচা চেক বক্স। চেক বক্স দেখেন এখানে কি কি আছে আসলে, চেক, রেডিও এবং হচ্ছে সিলেক্ট, এই তিনটার অপশন সেম। যা যা করা যায় মোটামুটি আমরা জানি সবগুলাই করা যায়। রেডিওটা হচ্ছে কি, আমরা হচ্ছে চেক বক্সের মধ্যে দেখতে পাই, বাট যে কোনো একটা সিলেক্ট করা যায়, তাই না? আর চেক বক্স হচ্ছে আমি মাল্টিপল সিলেক্ট করতে পারি, আর সিলেক্টে হচ্ছে আমরা মাল্টিপল এবং হচ্ছে অনলি অন, মানে একটা সিলেক্ট করতে পারি। এটা তো আমরা চেক বক্সে যদি নিই, চেক বক্স ফিল নেওয়ার পরে আমার চেক বক্স চলে আসছে। আসার পরে এখানে কিছু ফাংশন আছে বা কিছু আছে। তো এখানে আমরা আসলে পরে আমরা কি ফাইল অপশন এসে আমরা কিছু অপশন পাই। এটা হচ্ছে ম্যানুয়াল। ম্যানুয়াল মানে হচ্ছে আপনি নিজে এখানে লিখে দিবেন, এখানে আপনি আইটেমগুলো যুক্ত করবেন, কি কি আইটেম দিতে যাচ্ছেন আপনি সেই আইটেমগুলো এখানে লিখে দিবেন। আর এইখানে যদি আপনি দেন হচ্ছে পোস্ট, এটা পোস্ট মানে হচ্ছে আপনি এই ফর্মে যদি কোনো পোস্ট টাইপ থাকে আপনার, এজেন্ট আছে, যেমন হচ্ছে প্রপার্টি আছে বা পোস্ট আছে, এখানে পোস্টে আসলে আপনি এখানে কি একটা পোস্ট আছে, আপনার 10টা পোস্ট আছে, এই 10টা পোস্টকে আপনি কোথায় নেবেন? এই ফর্মে নিয়ে আসবেন। সেটা হচ্ছে নাম হচ্ছে আমাদের, এখানে হচ্ছে পোস্ট হবে তখন। আর টার্ম হচ্ছে আমি ক্যাটাগরিগুলোকে নিয়ে আসতে পারবো। আর মেটা ফিল্ডের ভ্যালুটা এখানে দিলে কাজ করে না টোটালি ভাবে, আমি করিনি, কেউ দেখছেন কিনা। আর এরপর হচ্ছে জেনারেট ডাইনামিক্যালি
এইটা হচ্ছে কি আমরা আমরা প্রিমিয়াম স্টুডেন্টগুলো দেখছেন যে ডাইনামিকলি কিভাবে কাজ করে। এটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কোয়ারি করে ওই ফিল্ডগুলোকে এখানে নিয়ে আসতে পারি এখানে। আর এখানে হচ্ছে গ্লোসারি। গ্লোসারিটা হচ্ছে কি, এই গ্লোসারিটা আমরা একটা জায়গায় কোনো ভেরিয়েবল হিসাবে কোনো একটা আইটেমগুলোকে যুক্ত করে রাখতে পারবো, সেইগুলোকে আমরা এইখানে দেখাই দিতে পারবো। সাপোজ এখন এই গ্লোসারিটা কেন দরকার হয়, বা আমাদের জেট ইঞ্জিনে এটা এটা একটা জেট ইঞ্জিনের একটা অপশন, আপনি গ্লোসারিগুলোকে ভেরিয়েবল হিসেবে সেভ করে রাখি। এখন দেখেন আমার কিছু অপশন এমন দরকার হয়েছে সেভ করে রাখার, যেই মানে যে আইটেমগুলো আমার হচ্ছে 5টা জায়গায় ব্যবহার করতে হবে। যেমন আমার এখানে কি আছে, এজেন্ট আছে, এজেন্ট পোস্ট টাইপে আমার ওই ভ্যালুগুলো দরকার। প্রপার্টিসে আমার ওই ভ্যালুগুলো, যেমন হচ্ছে আমার সাপোজ আমরা 10টা ডিস্ট্রিক্ট আমরা লিস্ট করে রাখছি একটা জায়গায়। এখন এই প্রপার্টিসে আমার 10টা ডিস্ট্রিক্ট লাগবে, এজেন্টে লাগবে 10টা ডিস্ট্রিক্ট, এবং এই যে আমরা যে ফর্ম তৈরি করতেছি এই ফর্মে 10টা ডিস্ট্রিক্ট লাগবে। এরকম প্রয়োজন হতে পারে না কখনো কোনো ওয়েবসাইটে? জি ভাইয়া। এখন এটা কিন্তু হতে পারে। এখন এই যে 10টা ডিস্ট্রিক্ট আপনার একই জিনিস 3টে জায়গায় লাগতেছে, তাহলে কি আমাদের এই ম্যানুয়াল যদি দিই আমরা এখান থেকে, তাহলে কি করতে হবে, এই ম্যানুয়ালি আমাদের অ্যাড করতে হবে, 10টা জায়গায় অ্যাড করতে হবে না, মানে সরি জি 3টা জায়গায় কিন্তু 10টা আইটেম এখানেও অ্যাড করতে হবে, এই আপনার এজেন্টে গিয়েও অ্যাড করতে হবে, প্রপার্টিসে গিয়েও অ্যাড করতে হবে। তাহলে এটা কি অনেক সময়ের ব্যাপার। বাট এরকম যদি একটা অপশন থাকে যেখানে আপনি একটা জায়গায় সেভ করে রাখবেন, জাস্ট ওইটাই 3টা জায়গায় দেখা দিবেন, এটা কি কাজটাকে আমাকে আরো দ্রুত করে ফেললো না? জি ভাইয়া। এটাকে বলা হচ্ছে গ্লোসারি। সেই গ্লোসারিটা আমরা কি কোথায় করতে পারবো, জেট ইঞ্জিনে ব্যবহার করে সেভ করে রাখতে পারবো, সেইটাকে আমরা এখানে এসে শো করতে পারবো। এটা হচ্ছে গ্লোসারি অপশন। গ্লোসারি দিলেন, এরপর আপনি যদি গ্লোসারি থাকে এখানে গ্লোসারি সিলেক্ট করে দিলে সেটা এখানে চলে আসবে। ওকে, তো আমরা আপাতত এগুলো দেখছি, আমরা একটু ম্যানুয়াল দেখি। তো ম্যানুয়ালে এসে আমরা ম্যানুয়ালি অ্যাড করব এই সেম প্রসেস। এখানে যে অপশনগুলো দেখালাম আমি, এইগুলো হচ্ছে আপনি রেডিওর ক্ষেত্রে পাবেন, সিলেক্টের ক্ষেত্রে পাবেন, এবং হচ্ছে এই চেক বক্সের ক্ষেত্রে পাবেন। ওকে, তো আমি এই ম্যানেজ আইটেমে আসলাম, আসার পরে আপনি বাল্ক অপশনে যে আপনি বাল্ক অ্যাড করতে পারবেন একসাথে। এখানে অনেকগুলো অ্যাড করলেন, যেমন এই যে ফার্স্ট অপশন, সেকেন্ড অপশন, এরকম আপনি কি অ্যাড করলেন। অ্যাড করে আপনি এখানে যদি অ্যাড অপশনে আসেন, ইয়েস করেন, এই যে অ্যাড হয়ে গেছে, আপডেট করেন, এখানে চলে আসছে। আর যদি আমরা কি করি, এরকম না করে বাল্ক না করে আমরা যদি নিজের মতো করে করি, ম্যানেজ আইটেম, ওকে, এখানে এসে আমরা এই যে বাল্ক না করে আমরা কি করলাম, এখানে অ্যাড অপশন এসে আমরা এখানে একটা একটা করে অ্যাড করতে হবে। তো আপনি এখানে লেখানো হচ্ছে সিএসএস, এটার ভ্যালু কি হবে, এটা লেভেলে থাকবে কিন্তু, বাট এটার মেইন উপাদান হবে হচ্ছে এখানে ভ্যালুতে। এটা কি হবে নাম, এটার আপনি কি দাম দিতে যাচ্ছেন না দিচ্ছেন সেটা হচ্ছে এখানে থাকবে আমাদের। ওকে, তো সিএসএস, এখানে ক্যালকুলেট ভ্যালু নামের একটা অপশন আছে, তাই না? এটার কাজটা কি আসলে, And এইটার ক্যালকুলেট অপশনটার কাজটা হচ্ছে আমরা কি করি, এই যে ক্যালকুলেট যে ফিল্ডটা আছে, বা বিভিন্ন ধরনের আমরা বুকিং প্লাগইনে হোক, মানে বুকিং ফাংশনালিটিতে হোক, বা প্রোডাক্টের আপনার চেক বক্স দিচ্ছেন, ওইটার মতো আমরা কি করতে চাচ্ছি, যে কোনো একটা ভ্যালু আমরা যোগ করতে চাচ্ছি আসলে, মানে কার মানে করে হচ্ছে প্রাইজ আমরা কি করব, যোগ করে কোনো একটা জায়গায় শো করাবো, এই যে বা গুণ করে, বা অর্থাৎ ক্যালকুলেশন করে শো করাবো, এই ধরনের আপনি অপশন তৈরি করতেন। তাহলে এই যে এই চেক বক্সের ক্ষেত্রে, বা রেডিওর ক্ষেত্রে, বা সিলেক্টের ক্ষেত্রে এই ক্যালকুলেট নামের একটা অপশন পাবেন, সেখানে আপনি বলে দিতে পারবেন। তার মানে কি হলো, এই সিএসএস হচ্ছে 10, যদি সিএসএস এর সাথে আমি আর একটা কারোর সাথে যোগ করি, তাহলে এইটার সাথে যোগ হবে কি, আমরা তো কি কোনো ওয়ার্ড কি ওয়ার্ডের সাথে যোগ হয় নাকি নাম্বারের সাথে নাম্বার যোগ হয়, নাম্বারের সাথে কিন্তু নাম্বার যোগ হয়, সেই নাম্বারটা আপনি এখানে দিলেন। তার মানে কি এটার সিএসএস এর মান হচ্ছে 10, এবং এইচটিএমএল এর মান হচ্ছে 20, তাহলে এই 10 আর 20 যোগ হয়ে কত হবে, 30। এই 30টা আপনি ক্যালকুলেট ফিল্ডে শো করতে পারবেন। এইটা যদি কখনো আপনার কোথাও প্রাইজের দরকার হয় বা নাম্বার যোগের দরকার, তখন হচ্ছে কি আপনি এখানে এই ক্যালকুলেটটা ব্যবহার করতে পারেন, না হলে কোনো দরকার নেই এটা ব্যবহার করার। এটার বিষয়টা কি বুঝতে পারছি আমরা সবাই, ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আমি আরেকটা অ্যাড করবো, এই যে অ্যাড অপশন, এখানে আসলে হচ্ছে HTML। ওকে, HTML, এরপর হচ্ছে আমি কি দিলাম হচ্ছে PHP, আপাতত 3টে দিচ্ছি এখানে, আপডেট। এই যে আমার CSS, HTML, PHP চলে আসছে, এবং এখানে একটা লেবেল দিতে হবে। এখানে আপনি লেবেল লিখতে পারেন, প্লাস এখানেও লিখতে পারেন স্কেল। এখানে এই যে বাকি যে অপশনগুলো সেগুলো সেম। ওকে, তাহলে আমাদের এইগুলো হয়ে গেল। এরপরে আমরা আরো কিছু ফিল্ড নিতে চাচ্ছি এখানে। আমরা রেডিও, বা এখান থেকে যদি রেডিও নিই আমরা, এখানে কি দেখি, এখান থেকে নিই একটা একটা করে। এটা কালার পিকার, আমরা একটু পরে দেখি। এখানে হচ্ছে নাম্বার, মিডিয়া, রেডিও।
রেডিওতে দেখেন সেম, এখানে আসলেন এই যে ম্যানেজ আইটেম, এখানে দেখবেন এই যে সেম অপশনগুলো পাবেন, সিলেক্টের ক্ষেত্রে সেম। এখানে আসলেন ম্যানেজ আইটেম, এখানে আসেন, এখান থেকে হচ্ছে মেল, মেল দেন, এখানে হচ্ছে ফিমেল, ওকে অ্যাড করলাম। এটা হচ্ছে আপনি এখানে নাম দিয়ে দেন হচ্ছে জেন্ডার, ওকে এই যে এটা দিয়ে দিলাম। এরপরে কি আমরা যদি চাই যে এখান থেকে আমরা দেখি এখানে হচ্ছে সবগুলো ফিল আপ নিয়ে আসতে পারবেন। এরপরে আমরা যদি দেখি এখান থেকে রিপিটারটা আমরা দেখবো, ওকে এখন এগুলো মোটামুটি পরিচিত সবার, আমরা সবগুলো একাধারে নিয়ে নেন। কালার পিকার, কালার পিকারটা কি আপনি কালার পিক করতে পারবেন এখান থেকে, কালার পিকার হিসেবে ব্যবহার করতে পারবেন। এরপর যদি আমি এখান থেকে আরো কিছু নিই, এখানে কালার পিকার, এরপর হচ্ছে ডেট, ডেট টাইম, আচ্ছা ডেট, ডেট ফিল্ডটা হচ্ছে শুধু অনলি আপনি ডেট ইয়া করতে পিক করতে পারবেন। এরপর হচ্ছে আমরা যদি এখান থেকে ডেট অ্যান্ড টাইম, ডেট অ্যান্ড টাইমটা হচ্ছে ডেট এবং টাইম দুটোই পিক করতে পারবেন। আর এইখান থেকে আপনি হচ্ছে নাম্বার ফিল্ড হচ্ছে নাম্বার, শুধুমাত্র নাম্বার ব্যবহারের জন্য হয় এটা। এরপরে হচ্ছে আমরা যদি এখান থেকে মিডিয়াটা একটু পরে নিই, ডেট এটা নাম্বার ফিল্ড, আচ্ছা মিডিয়াটাকে নিয়ে নিই। মিডিয়াটা হচ্ছে এটা, মিডিয়াতে আমার কিছু অপশন আছে, এটা দেখে দেখা খুব জরুরি। এরপরে হচ্ছে আমরা যদি নিয়ে হচ্ছে রেডিও দেখলাম রেঞ্জ, রেঞ্জটাকে নিয়ে নিই এখান থেকে। সুইচারটা হচ্ছে আহ, আমরা আপাতত এটা দেখবো না, আমরা হচ্ছে ওইটা লগ ইনে দেখবো। সিলেক্ট তো আমরা এই একই আসলে সিলেক্ট নিচ্ছি না, টেক্সট দেখলাম, টেক্সট এরিয়া, এখানে আছে টাইম পিকার। দেখেন এই যে ডেট পিকার আছে এখানে, ডেট ফিল্ড, ডেট শুধুমাত্র ডেট করতে পারবেন সিলেক্ট, আর ডেট অ্যান্ড টাইম হচ্ছে ডেট এবং টাইম দুটোই করতে পারবেন, আর টাইম হচ্ছে অনলি টাইম পিক করতে পারবেন। আর এটা হচ্ছে আমাদের এডিটর, এটা কোন এডিটর, এই যে দেখেন পরিচিত এডিটর, ঠিক আছে, এটা হচ্ছে সেই এডিটর ফিল্ডটা। এরপরে এইখানে কিছু ফিল্ড আছে হচ্ছে অ্যাকশন বাটন, যেটা আমাদের লাগবে। এই যে অ্যাকশন যে বাটন আছে এখানে দেখেন অনেকগুলো বাটন দিছে এরা, এই একটা দুইটা এই যে তিনটা, এই যে এক দুই তিন চার, এই চারটা যে আছে, চারটা পৃথক পৃথক কোনো কিছু না আসলে ভয় পাওয়ার কিছু না, এই একটা নিয়েই বাকিগুলো কাজ করা যায়। এইখানে একটা নিলে দেখবেন যে এখানে অপশন চলে আসছে, আপনি সেটা নেক্সট হিসেবে ব্যবহার করবেন নাকি প্রিভিয়াস হিসেবে ব্যবহার করবেন নাকি চেঞ্জ রেন্ডার হিসেবে ব্যবহার করবেন। এই চেঞ্জ রেন্ডারটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে লগ ইন ফর্মে দেখবেন। ও আচ্ছা আমরা এইটা লগ ইনে দেখবো, আমরা সুইচার দেখবো না আসলে, আমরা দেখবো হচ্ছে এইটা লগ ইনে দেখবো, লগ ইন এবং রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। ওকে তো আমরা সুইচারটা বলতে সুইচার নিতে পারবো এখানে, জাস্ট একটা সুইচার আর কি। ওকে এরপর হচ্ছে আমরা ওয়েলকাম একটা মেসেজ, এটা প্রোগ্রেস বারটার কাজটা কি এটা একটু আমরা দেখি, এখানে কোনো একটা জায়গায় নিই বা নিচেই থাকে এখানে প্রোগ্রেস বারটা, ওকে। আর এই যে পেজ ব্রেক, পেজ ব্রেকের আমাদের এই যে এইগুলো আর দরকার নেই, আমাদের আমাদের জাস্ট এইটাই ব্যবহার করলে আমাদের পেজ ব্রেকের কাজ হয়ে যাবে। এটা হচ্ছে পেজ ব্রেক ফর্মটা, আমরা একটু পরে দেখি, আগে এই দেখি যতগুলো নিলাম ওইগুলোর কাজ কি আসলে। ওকে তো এই যতগুলো ফিল্ড ছিল আমরা মোটামুটি সবগুলো নিয়ে নিচ্ছি এখানে। এখন এইখানে এসে আমরা একটা নেম দিয়ে দিই এখানে কালার, এরপর হচ্ছে এটা ডেট, এরপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের ডেট টাইম, এটা হচ্ছে এটা কি আসছিল আমাদের নাম্বার ফিল্ড, এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের ইমেজ, এটা হচ্ছে রেঞ্জ, এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন, এটা হচ্ছে আমাদের টাইম, এটা হচ্ছে কন্টেন্টের জন্য নিলাম, এরপরে যেটা হচ্ছে সুইচার, ওকে এটা হচ্ছে ইয়া। আর এইটাকে আমরা যে কাজটা করি একটু উপরের দিকে নিয়ে যাই, তো এইখানে দিয়ে দিলাম, ওকে। এটা প্রোগ্রেসটা এখানে শো করবে, এটা হচ্ছে মাল্টি স্টেপের ক্ষেত্রে শো করবে আসলে, এটাকে এখানে নিয়ে তো এমনি লাভ নেই, এটা হচ্ছে মাল্টি স্টেপ ফর্ম তৈরি করলে দেখবেন, এটা আপাতত আমরা কেটে দিই, দরকার নেই এটা। ওকে তো এই যে ফিলগুলো নিলাম, এখন কি আমাদের অ্যাকশনটা নিতে হবে। অ্যাকশন বাটন এখানে আসলেন বা আপনি এখান থেকে নেন, নেওয়ার পর এখানে আসেন হচ্ছে অ্যাকশন, অ্যাকশন কই আমাদের অ্যাকশন বাটন, এই যে দেখেন এই যে অ্যাকশন বাটন নিলাম, অ্যাকশনের পর দেখেন এখানে তিনটা চলে আসছে, দেখেন এই যে এটা হচ্ছে নেক্সট,
প্রিভিয়াস এবং হচ্ছে চেঞ্জ রেন্ডার স্টেট, এই চারটা কিন্তু একটা ভিতর দিয়ে দিছে, এবং আপনারা চাইলে ওখান থেকে একটা একটা করে নিতে পারেন। ওকে, মানে একে এটাকে। তো এই ফিল্ডগুলো নেওয়ার পরে আমাদের এইটার এখানে কাজ আছে, আর বাকি যে অপশনগুলো আছে সবগুলো সিমিলার আসলে। এখানে ইমেজ আসার পর আমরা ইমেজ আপলোডের ক্ষেত্রে প্রবলেমটা ফেস করি আসলে এটা। কি ব্যাপার, এগুলো চেঞ্জ হয়নি আবার? আচ্ছা, ইমেজ আসেন, ইমেজ আসার পর দেখেন এইখানে এসে আমরা ইমেজের লেভেল দিতে পারতেছি এবং হচ্ছে এখানে ইমেজের নেমটা দিতে পারতেছি। এরপর আসেন এই যে এক্সেস, এই ইমেজটা আসলে কে ব্যবহার করতে পারবে, কে আপলোড করতে পারবে এই ফিল্ডটা, সেইটা আপনি বলে দিতে পারবেন। এইখানে আসেন দেখেন, এইখানে এনি ইউজার, রেজিস্টার্ড ইউজার, যে কোনো রেজিস্টার্ড ইউজার ব্যবহার করতে পারবে কিনা, এনি ইউজার হু অ্যালাউড টু আপলোড ফাইল, মানে যে কেউ আপলোড করতে পারবে কিনা, আর এনি ইউজার হু অ্যালাউড টু এডিট পোস্ট, যারা পোস্ট এডিট করার ক্ষমতা হবে তারা পাবে কিনা, বা এনি ইউজার ইনক্লুড গেস্ট, মানে গেস্ট হিসেবে সে লগ ইন ইউজার হোক বা রেজিস্ট্রেশন ইউজার হোক, যে কেউ আপনি ব্যবহার করতে পারবে কিনা, এইটা হচ্ছে এখানে কয়েকটা অপশন আছে। তো আমরা সাধারণত সবসময় ব্যবহার করি এনি ইউজার হু অ্যালাউড টু আপলোড ফাইল, এটা দিবেন। তাহলে দেখবেন যে এই যে আপনার ইমেজ ফিল্ডটা নিলেন, এইটা আমরা নিজেরা যখন ফর্ম তৈরি করতে যাবেন দেখবেন এই প্রবলেমটা ফেস করেন, যে আপনারা ইমেজ ফিল্ড নিছেন বাট ইমেজ আপলোড করতে পারতেছেন না, ইরোরে খেয়ে বসে আছেন। এই ইরোর থেকে দূরে থাকার জন্য জাস্ট কি করবেন, এইখান থেকে এই যে আপনার এনি ইউজার হু অ্যালাউড টু আপলোড ফাইল, এটা দিবেন, দেখবেন যে প্রবলেম সলভ হয়ে গেছে। এরপরে কি করতে হয়, এখান থেকে ইনসার্ট আপডেট এটা দিবেন, দেওয়ার পরে অবশ্যই এখান থেকে অ্যাটাচমেন্ট আইডি দিয়ে দিলেন। এই তিনটা কাজ আপনাকে করতে হবে, তাহলে দেখবেন যে এই ফর্ম থেকে ইমেজ আপলোডের জন্য কোনো সমস্যা হবে না। এটা এরপর হচ্ছে আপনি এখানে কি করতে পারবেন, ম্যাক্সিমাম আপলোড ফাইল সর্বোচ্চ কত এমবি আপলোড করতে সর্বোচ্চ কতগুলো এখানে আপলোড করতে পারবেন আপনি, 1 2 3 4 এরকম বলতে পারবেন। 5 মানে 5টা ইমেজ আপলোড করতে পারবে। এটা হচ্ছে কি, আমরা যখন ওই ইয়াতে দেখি হচ্ছে যখন পোস্ট টাইপ তৈরি করি ওখানে আপনার গ্যালারি এবং মিডিয়া দুটো থাকে, বাট ফর্মের ক্ষেত্রে একটাই থাকে, ওই ফিল্ডটাকে আপনি গ্যালারি হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনি ওই ফিল্ডটাকে অনলি একটা ফিল্ড হিসেবে, ইমেজ আপলোডের ফিল্ড হিসেবে ব্যবহার করতে পারবেন, এখান থেকে বলে দিতে পারবেন। আপনি যদি এখানে অন বলে দেন তার মানে হচ্ছে একটা ইমেজ আপলোড করতে পারবে সে সর্বোচ্চ, আপনি 2 বলে দেন দুইটা ইমেজ আপলোড করতে পারবে, আর যদি কোনো কিছু না বলে দেন সে আনলিমিটেড ইমেজ আপলোড করতে পারবে। আর এখানে হচ্ছে সরি, এখানে হচ্ছে আপনি কোনো কিছু না দেন তাহলে একটা ইমেজ আপলোড করতে পারবে। আর হচ্ছে ম্যাক্সিমাম সাইজ ইন এমবি, আপনি এখান থেকে সর্বোচ্চ কত এমবির ইমেজ আপলোড করতে পারবে সেটা বলে দিতে পারবেন। এখানে যদি 5 লেখেন তাহলে 5 এমবির ইমেজ আপলোড করতে পারবে সর্বোচ্চ, এর বেশি হলে আপলোড করতে পারবে না। আর ওইটার সাইজটা ঠিক এর নিচে লেখা থাকবে এই যে এখানে এটা। আর এখানে হচ্ছে কি ইমেজ টাইপ, আপনি কি টাইপের ইমেজ আপলোড করার অপশন দিবেন, এখানে আপনি ক্লিক করলে আপনার সাপোজ হচ্ছে জেপিজি, এই যে আপনি জেপিজি আপলোড করার ইয়া দিবেন, সাপোর্ট দিবেন, আপনি হচ্ছে পিএনজি দিবেন, তখন কি করেন এখানে পিএনজি দিতে পারবেন। এগুলো আপনার সাপোর্ট কি কি টাইপের ইমেজ আপনি আপলোড করবেন সেটা, আর আপনাদের কোনো কিছু না লেখেন যে কোনো টাইপের ইমেজ সে আপলোড করতে পারবে। আর রেঞ্জে এসে আপনি কি করতে পারবেন, রেঞ্জে এসে একটা ইয়ে আছে আমাদের এখানে, আমাদের তো লিমিটেশন দিয়ে দিতে হবে তাই না, যে মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু কত হবে। এখান থেকে রেঞ্জের ক্ষেত্রে আপনি মিনিমাম হয়তো বা 10 থেকে শুরু হবে, ওকে, আর ম্যাক্সিমাম সে 100 পর্যন্ত, এই যে লিমিটটা সে 100 পর্যন্ত, 50 দেওয়া আছে আপনি 100 পর্যন্ত দিতে পারবেন। এটা এরকম, আর কত কত করে বাড়বে, 1 2 3 4, এখানে একটা যখন রেঞ্জ আপনি নেবেন কত কত করে বাড়বে আসলে সেটা আপনি বলতে পারবেন, যে 1 2 3 করে নাকি। আপনি যদি এখানে 5 দেন, এখানে দেখেন এই যে 35 আছে এখানে, এই যে, আচ্ছা এখানে তো এটা হবে না, তো আমরা ইয়াতে দেখতে পারবো আসলে প্রিভিউতে। ওকে, এখানে হচ্ছে আপনার স্টেপটা হচ্ছে কত কত করে বাড়বে এটা বলতে পারবেন। আর এখানে হচ্ছে প্রিফিক্স এবং সাফিক্স, আপনি এই যে লেখার আগে এবং পরে কোনো কিছু আপনি আমরা অনেক সময় ডলার সাইন ব্যবহার করার প্রয়োজন হয়, আমরা অনেক সময় টাকার সাইন ব্যবহার করার প্রয়োজন হয়, সেটা হচ্ছে প্রিফিক্স সাফিক্স। প্রিফিক্স মানে পূর্বে, আর সাফিক্স মানে পরে আপনি ব্যবহার করবেন না এইটা। আর এইখান থেকে কালার পিকারের ক্ষেত্রে আপনি এখানে তেমন কোনো অপশন নেই আসলে, কোনো অপশন নেই, এটাই আসলে বিষয়। তো এই যে আপনি ফর্মটা যে তৈরি করলেন, এই ফর্মটা এখন চলেন আমরা একটু কোথাও শো করাই, কোথায় আসে আসলে। তো আমরা এই যে ফর্মটা তৈরি করে ফেললাম, এখন আমরা ফর্মটা শো করাবো। শো করার জন্য আমরা কোনো একটা পেজে যাই, আমরা এখান থেকে এখানে একটা ফর্ম তৈরি করি, টেস্ট পেজ। ওকে, আমাদের টেস্ট পেজটা হচ্ছে এখানে টেস্ট পেজ।
ওকে, দেখেন এখানে হচ্ছে কি আমরা কি করব, এখানে নিয়ে নিলাম এটা। এবং এই জেট ফর্ম বিল্ডারের ক্ষেত্রে আমরা ফর্মটাকে দুইটা ভাবে শো করতে পারি। একটা হচ্ছে যে আমাদের জেট ইঞ্জিন যে ফর্ম আছে ওই ফর্ম মডিউলটাও নিয়ে শো করতে পারবো। এবং এই জেট ফর্ম ইনস্টল করার পরে আপনার জেট ফর্ম বিল্ডারও একটা অপশন থাকে, মডিউল থাকে। সেটা আমি যদি এখানে ফর্ম লিখি, দেখবেন এই যে আসছে এটাও এটাও করতে পারবেন। আর জেট ইঞ্জিনে যদি আমরা ফর্ম এনেবল করেন তাহলে আরেকটা ফর্ম অপশন আসবে, সেই ফর্মটা নিয়েও জেট ফর্ম দেওয়া যাবে। তো আমাদের যেহেতু জেট ফর্ম, তো আমরা এটাই ব্যবহার করবো। সেটা দিয়ে দিলাম। তারপর আপনি এখান থেকে দেখাইতে পারবেন এই যে টেস্ট ফর্ম। এই যে দেখেন আমাদের কিন্তু ফর্মটা চলে আসছে। আমরা যদি আপডেট করি, এরপরে তো আমরা কি করি, এখান থেকে এটাকে যদি ভিজিট করি, এই যে দেখেন আমাদের কিন্তু ফর্ম। এখানে আমরা নেম দিতে পারতেছি, এখানে লাস্ট নেম দিতে পারবো, এখানে স্কিলগুলো অ্যাড করতে পারবো, এখানে এটা অ্যাড করতে পারতেছি, এখানে কালার আপনি ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন। এই যে কালার ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন। এরপর আপনি যে ডেট, শুধুমাত্র ডেট ইয়া করতে পারবেন, পিক করতে পারবেন এখান থেকে। আর এটা হচ্ছে ডেট টাইম, দুটাই পিক করতে পারবেন। আর এটা হচ্ছে কি মজিলাতে একটু দেখা যায় না, আপনি ক্রোমের ক্ষেত্রে পারবেন এটা। এই যে এখানে কিন্তু আসতেছে, এটা হচ্ছে ম্যানুয়ালি লিখতে হয়, বাট ক্রোমের ক্ষেত্রে দেখবেন আপনার ক্লকটাও চলে আসবে ইয়ে করে। আর এখানে নাম্বার ফিল্ড ইমেজ আপলোড করতে পারবেন। এটা হচ্ছে রেঞ্জ, এই যে কত ইয়ে করবেন এটা। এটা আর এখানে শুধু টাইম, এটার ক্ষেত্রেও এখানে ইমেজ ক্লকটা শো করতেছে না, বাট আপনি যখন ইয়ে করবেন ক্রোমের ব্রাউজার দেখবেন যে ক্লকটা শো করবে। আর এখানে ডিসক্রিপশন দিতে পারবেন, এখানে এডিটর যেভাবে কাজ করে আমাদের যে ডিফল্ট এডিটর আছে ওইটা। আর এটা হচ্ছে সুইসারের, এবং এখানে ফর্ম সাবমিট করতে পারবেন। এখন এই যে আপনার ফর্মটা যে এডিটরে দেখাইলেন, এইটার ডিজাইনটা আপনি সম্পূর্ণ এখানে নিয়ন্ত্রণ করতে পারবেন এলিমেন্টর দিয়ে। আমি যদি এখানে আসি, এডিটে আসি, আসার পরে আপনি যে স্টাইলে আসেন, স্টাইলে আসার পরে দেখবেন এই যে প্রত্যেকটা রোর বাজে আপনি কতটুকু গ্যাপ দিবেন। এরপর হচ্ছে লেভেল। লেভেল বলতে কি, এই যে লেভেল যে আছে প্রত্যেকটা লেভেলকে ধরে ধরে আপনি ডিজাইন করতে পারবেন, প্যাডিং মার্জিন থেকে শুরু করে অ্যালাইনমেন্ট ঠিক করতে, যে অ্যালাইন প্রত্যেকটা কিন্তু মিডিলে চলে গেছে। আপনি এখান থেকে কালার টাইপোগ্রাফি ঠিক করতে পারবেন, এখান থেকে আপনি দিবেন হচ্ছে 20 পিক্সেল, বা আপনি বাড়াবেন, এই যে টাইপোগ্রাফি বাড়াইতে কমাতে পারবেন। এরপরে এটাকে আমরা লেফটি থাক। এরপর আপনি কালার, এখান থেকে আপনি কালার দিতে পারবেন, এই যে টাইপোগ্রাফিগুলো কালার দিতে পারবেন। এরপর আপনি এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন টাইপোগ্রাফির প্রত্যেকটা। এটা হচ্ছে লেভেলের কাজ। এরপর হচ্ছে ডিসক্রিপশন। আমার যদি ডিসক্রিপশন থাকতো এখান থেকে প্রত্যেকটার নিচে আমরা ডিসক্রিপশন যদি দিতাম, আমরা দেখতেন এখানে ডিসক্রিপশন আসতো। সেটা কোথায় থাকতো, এই যে ফর্মে। আমরা এটাকে ওপেন করি, ওপেন করার পর এই যে ডিসক্রিপশনের একটা অপশন আছে, সেইটাতে আমরা দিতাম, দেখতেন যে এইখানে ডিসক্রিপশন থাকতো। সেই ডিসক্রিপশনের আপনার সিএসএস রিলেটেড সবকিছু এখানে পেয়ে যাবেন। এরপর আসলে হচ্ছে চেক বক্স এবং রেডিও। এইটা হচ্ছে চেক বক্স এবং রেডিও ডিজাইনটা আপনি কি করবেন, এই যে আপনি এটা হচ্ছে ভার্টিক্যালি করা আছে, আপনার হরিজন্টাল করতে হবে, হরিজন্টাল চলে আসছে। এরপর আপনি কি এটাকে ডিজাইন করতে পারবেন, এখান থেকে টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবেন, আপনি এখান থেকে গ্যাপ নিয়ন্ত্রণ করতে পারবেন, এই যে। তারপর আপনি এখান থেকে সাইজটা, যে আপনার হচ্ছে যে ইয়াটা আছে কন্ট্রোলার সাইজ, ওটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন যেগুলো। এরপর আপনি একটা কালার নিয়ন্ত্রণ করতে পারবেন, এই যে কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন এখান থেকে চাইলে, ব্যাকগ্রাউন্ড কালার। কি এখনকার সমস্যা আছে কোনো ফর্ম বিল্ডারে? না ভাইয়া। ওকে, এরপর আসেন এই যে নর্মাল, হোভার, ফোকাস, চেক। ফোকাস মানে কি, আপনি যখন এখানে আসবেন তখনই ফোকাস। আর চেক মানে চেক হয়ে থাকবে ওইটা। তো হোভার, হোভার মানে যে হোভার করলেন, ক্লিক করার পর ওটা ফোকাস, আর চেক মার্ক হয়ে যাওয়ার পর হচ্ছে চেক মার্ক ওইটাকে। তা আপনি নর্মাল হচ্ছে একটা কালার থাকবে, হোভারে একটা কালার দিতে পারবেন, ফোকাসে একটা দিতে পারবেন, চেকে একটা ভাইয়া দিতে পারবেন ফোকাসটা এখানে। কখন হচ্ছে? ফোকাস হচ্ছে যখন আপনি এই যে এইখানে, যেমন সাপোজ এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে ফোকাস, এই যে ফোকাস, ঠিক আছে, এটা হচ্ছে ফোকাস। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, এরপর হচ্ছে এইটা গেল হচ্ছে চেক বক্স। এরপর হচ্ছে ইনপুট ফিল্ডে আসেন, ইনপুট ফিল্ডে এসে আপনি এই যে এইগুলো আসলে, এই যে এইগুলোকে ইনপুট ফিল্ড, এখানে যাবতীয় সবকিছু পাবেন। এরপর আসেন হচ্ছে আপনার যদি ক্যালকুলেট ফিল্ড থাকতো, ক্যালকুলেট ফিল্ডের এখানে সিএসএস রিলেটেড সব যতগুলো সব পেতেন। এরপর আপনার আসলে হচ্ছে রেঞ্জ। রেঞ্জ এসে রেঞ্জের সবকিছু পাবেন আপনি, এই যে রেঞ্জ ফিল্ড আছে, এটার ডিজাইন আপনি কি করবেন না করবেন, কতটুকু ইয়া করবেন, কতটুকু বর্ডার দিবেন, বর্ডার রেডিয়াস কতটুকু করবেন, এখানে কালার কি করবেন। এখান থেকে এই যে কালার, এই যে কালার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেল, এই যে কালার চেঞ্জ, ঠিক আছে এটা। এবং এটা হচ্ছে থাম কালারটা, এই যে থাম কালারটা এটা, এই সব কিছু। এরপরে আপনি হচ্ছে সাইজ কতটুকু করবেন না করবেন এটা। এবং হেডিং, আমাদের একটা এখানে হেডিং ফিল্ডও ছিল। হেডিং এর কাজটাকে এখানে, এখানে একটা হেডিং ছিল, সেটা হচ্ছে এখানে আমরা যদি দেখি হেডিং 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 হেডিং, এরকম একটা ফিল্ড ছিল কই জানো, অর্থাৎ হেডিংটার কাজটাকে এখানে একটা হেডিং ফিল্ড,
জাস্ট আপনার টাইটেল দিয়ে দিতেন, হয়তো সাপোজ এখানে একটা টাইটেল দিবেন, আপনি হেডিং নিলেন, হেডিং ফিল মডিউলটা নিলে হেডিং, এটা হচ্ছে হেডিং এরটা, ওটার কোনো ফাংশনালিটি নেই। তো হেডিং এর আপনি কালার টালার করতে পারবেন এখান থেকে। রিপিটার, আপনি এখান থেকে রিপিটার নিয়ে ব্যবহার করতে পারবেন। রিপিটার আমরা যদি নিই কখনো, রিপিটারের সিএসএস গুলো এখানে অ্যাপ্লাই করতে পারবেন। রিপিটারের কাজটা কি, আমাদের রিপিটার নামের একটা ফিল্ড আছে এখানে, দেখেন মডিউল আছে, আমরা এখানে নিই, এখানে আসলাম, রিপিটার, রিপিটার, এখানে রিপিটার নিলাম, এটাকে একটু উপর দিকে তুলে দিই, দিলাম, এখানে হচ্ছে স্কেল। ওকে, আপডেট করলাম। এখন দেখেন এই রিপিটারটা কেন নেবো আমরা কখনো, কেন? কারণ হচ্ছে আপনার এখানে একটা ফর্ম, এমন একটা ফর্ম তৈরি করছেন, সেই ফর্মে আপনি জানেন না যে এখানে কতগুলো ইনপুট করবে একজন ইউজার, একজন একরকম ইনপুট করতে পারে রেজাল্ট। যেমন আমার স্কিল আছে 5টা, আর একজনের 10টা স্কিল থাকতে পারে না? জি ভাইয়া। পারে। কিন্তু আপনি হয়তো বা কি, একজন যার 10টা আছে 10টা হিসেবে 10টা ফিল দিচ্ছেন, বাট একজন আসছে 15টা স্কিলের লোক, তার তো ফর্ম সাবমিট করতে হবে, তাহলে সে 15টা লিখবে না? এই যে আপনি এই যে ব্যক্তি বিশেষে যে তাদেরকে সুবিধা দিতেছেন যে তুমি তোমার ইচ্ছে মতো স্কিলগুলো অ্যাড করো, এটাকে রিপিটারের মাধ্যমে করা হয়, সেইটাই হচ্ছে এই ফিল। তো এই যে দেখেন আমি কিন্তু রিপিটার ফিল নিচ্ছি, এখানে আপডেটও করলাম, এখানে যে রিলোড দিই, এখানে রিপিটারে কোনো রেজাল্ট আসছে রিপিটার ফিল্ডের? না আসেনি। না কিন্তু ভাইয়া। কেন আসেনি? কারণ আমরা এখনো রিপিটার নিচ্ছি, ঠিক আছে, রিপিটার ব্লকটা নিচ্ছি, বাট রিপিটারের ভিতরে আমরা কোন ফিল্ডটা শো করাবো সেটা নিইনি এখন পর্যন্ত, সেটা আমাদের নিতে হবে। তো এখানে আসলাম, আসার পরে রিপিটারে আসবেন, এটা হচ্ছে রিপিটার ব্লক, রিপিটারে আসলেন, আসার পরে এইখানে যে প্লাসে ক্লিক করেন, এই প্লাসে ক্লিক করেন, স্কিল, আচ্ছা এখানে স্কিল দুটা হয়ে গেছে তো। ওকে, এখানে হচ্ছে রিপিটার, রিপিটার ব্লকে ক্লিক করেন, ক্লিক করার পর এইখানে ফিল্ড নিতে হবে, দেখেন এইখানে হচ্ছে আপনার এই ফর্মের যত ফিল্ড আছে সবগুলো আপনি নিতে পারবেন, এখানে দেখেন এই যে যত কিছু আছে এখানে আপনি ক্লিক করেন, যা যা নেবেন নিতে চান আর কি সবই নিতে পারবেন এখান থেকে, আপনার রেঞ্জ ফিল্ডে সব কিছু। আমি চাচ্ছি কি টেক্সট ফিল্ডটাকে নেব, টেক্সট করে আমাদের টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ডটা নিলাম এখানে, দেন হচ্ছে স্কিল নেম। ওকে ফাইন, আপডেট করলাম। আমরা কিন্তু রিপিটারের ভিতরে আপনি কিন্তু এখানে একাধিক 10টা ফিল্ডও নিতে পারেন। এখানে হচ্ছে আপনি দেন হচ্ছে রেডিও, রেডিও ফিল্ড, রেডিও নেওয়ার পর এখানে দেন হচ্ছে ম্যানুয়াল ইনপুট, এখান থেকে দেন হচ্ছে 50%, 50%, 100%, এখানে কি 100%, দিয়ে আমি কি করলাম, আপডেট করলাম। আর এইখানে দিলাম হচ্ছে স্কিল লেভেল। ওকে, এই যে আমি কি করলাম, এটা স্কিল নেম এবং স্কিল লেভেল দিলাম, আপডেট করলাম। এখন যদি আমি একটু ফর্মে আসি, একটু রিলোড যদি দিই, দেখবেন এই যে আমার এখানে কি লেখা আসছে, অ্যাড নিউ, এখানে ক্লিক করলাম, এই যে আমি স্কিল নেম দিতে পারতেছি, তাই না? স্কিল নেম HTML, স্কিল আমার লেভেলটা কত, 50, আর একটা অ্যাড করান আপনি, দেখেন তো এখন একাধিক অ্যাড করার অপশন পেতেছি না আমরা? জি ভাইয়া। এটাই হচ্ছে রিপিটার, এটা মানে হচ্ছে, যার যতটা লাগবে সে ততটা নিতে হ্যাঁ পারবে। সে ততটা নিতে, আবার সে কাটতেও পারবে এখান থেকে, যে কেটে দিতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে স্কিল এরিয়াটা। ওকে, তো এইটার আপনার ডিজাইনটা হচ্ছে রিপিটারে পাবেন। এরপর আসলে হচ্ছে আমরা কন্ডিশনাল ব্লক, আমাদের কন্ডিশনাল ব্লকের প্রয়োজন হবে। তো এই কন্ডিশনাল ব্লকটা আমরা একটু পরে দেখবো, এটার পরে একটা পারে দেখি আমরা এই কন্ডিশনাল ব্লকটা আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো, ওটা ডিজাইন থেকে শুরু সবকিছু। সাবমিট, এই যে সাবমিটে যে আমার বাটনটা যা আছে, এটা ডিজাইন আমরা এখানে করতে পারবো। পেজ ব্রেক, ব্রেকের বিষয়টা এগুলো সে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি কাজ না হলো। তো এই যে এখানে সিএস রিলেটেড, তাহলে কি এখন এই ফর্ম বিল্ডারে যে ফর্ম তৈরি করা, ডিজাইন করা কি খুব কঠিন? না ভাই। না ভাইয়া। এখন সহজ মনে হয় না ফর্ম বিল্ডারটাকে? জি ভাই। বরং এটাকে অ্যাডভান্স লেভেলে কাজ করানো যায়, এতদিন যা যে ফর্ম দেখছেন ওইটার থেকে এটাকে আরো অ্যাডভান্স দেন। ওকে, আমরা সাবমিট করলাম। এখন একটু দেখার চেষ্টা করি, এখানে আমার কিছু ডিজাইন চেঞ্জ হয়ে গেছে কিছু, আমরা যেটা দেওয়া করছিলাম আর কি। ওকে, এখন আমাকে বলেন যে যে ফর্ম বিল্ডার যে অপশনগুলো দেখাইলাম, এই বিষয়গুলোকে আমরা বুঝতে পারছি সবাই? জি জি ভাই। ভাইয়া। ওকে, তাহলে আমরা এখন দেখবো হচ্ছে কন্ডিশনাল, এবং ভাই এটা একটা, রিপিটারটা একটু আবার একটু বুঝাইন তো একটু, নেট হ্যাঁ প্রবলেম ছিল ভাই, ওকে, রিপিটারটা একটু আবার বুঝাইন। আচ্ছা। রিপিটারটা হচ্ছে কি, আমরা রিপিটারটা এই জন্যই দেব, যখন আমাদের কোনো ফর্মে দরকার হবে যে এমন কিছু ইউজারের ভ্যালু নিতে হইতেছে যেটা কোনো নির্দিষ্ট না,
একজনের ক্ষেত্রে 10টা ভ্যালু হতে পারে, একজনের ক্ষেত্রে কি 3টা ভ্যালু হতে পারে, একজনের ক্ষেত্রে 20টা ভ্যালু হতে পারে। এই যে যখন আপনার চেঞ্জেবল ভ্যালু হবে, ব্যক্তি পার্সন বা ইনপুট যে ইউজারের যে ইনপুট দিবে, তখন আমরা রিপিটার নেব। এবং এই রিপিটার একটা ব্লক আসলে, এই রিপিটার নিলেই হয় না, রিপিটারের ভিতরে আমরা কি ধরনের ভ্যালু নেব সেইটা আপনাকে দেখা দিতে হয়। যেমন এই যে রিপিটার ব্লক, এটা হচ্ছে পুরোটুকু। এর ভিতরে আমরা নিলাম হচ্ছে টেক্সট ফিল্ড নিছি নেম, স্কিল নেম নেওয়ার জন্য, এবং এখানে আমরা রেডিও নিছি তার লেভেলটা নেওয়ার জন্য। সেটাই হচ্ছে রিপিটার। এবং এই যে রিপিটার যে ভ্যালু আছে, এই রিপিটারের ভ্যালু কিন্তু রিপিটারেই যাবে। আপনি চাইলে কিন্তু রিপিটারের ভ্যালু, আপনি অথবা এখানে কি করছেন, এখানে একটা পোস্ট টাইপ নিছেন, সেই পোস্ট টাইপের নর্মাল একটা মেটা ফিল্ড নিতেছেন, এটা কিন্তু হবে না। কি করতে হবে, এই প্রপার্টি যদি ইয়া হয় আপনার, এখানে আপনার সেই রিপিটার থাকতে হবে। সাপোজ এটা আসলাম, আসার পরে এইখানেও আপনাকে কি একটা রিপিটার থাকতে হবে, সেই রিপিটারই যেমন যেখানে আছে রিপিটার, এই রিপিটারের ভ্যালু রিপিটার নিয়ে আসতে হবে। এবং আপনার একটা মজার বিষয় বলে রাখি, সেটা হচ্ছে কি এই রিপিটারে কি করতে হয়, এই যে একটা যে নেম আছে, এই নেমটা এবং এই নেমটা সেম টু সেম দিতে হয় হচ্ছে ফ্রমের সাথে। এবং এই নেমটা হবে কোথায়, এই নেমটা হবে হচ্ছে আমাদের ফর্মে যদি আসে আমরা, এই যে মেইন যে রিপিটার নিলাম, এই রিপিটারের এইখানে মেইন এটা। ওকে, এরপরে আসেন হচ্ছে এই যে ফিল্ড, এই ফিল্ডের ভ্যালুটা কোন ফিল্ডে যাবে সেইটা এখানে আসবেন। এই ফিল্ডে আসবে না এই ফিল্ডে, না এই ফিল্ডে, এই ফিল্ডের ভ্যালু যা আছে সেম, এই নেমটা সেম দিতে হবে কোথায়, এইটাতে, এই যে এইখানে। আপনি যদি এইটা এবং ওইটা যদি আলাদা দেন, তাহলে কিন্তু আপনার ভ্যালুটা ধরবে না আসে, ফর্মে একটা ইডিওর খা বসে থাকবেন, মনে থাকবে এটা। জি ভাই, ওকে, ফিল্ড ইনপুট দিতে হ্যাঁ, হবে এটা আর সেম কি। টু সেম হতে হবে রিপিটারের ক্ষেত্রে, বাট আদার্স অন্যান্য ক্ষেত্রে আপনার সমস্যা নেই। এই যে আদার যে ফিল্ডগুলো নেবেন, এটার নেম আপনি কি দিবেন, এইখানে এইগুলোর ফিল্ড কি হবে, ওইটা কিন্তু বিষয় না, আপনি যে কোনো কিছু দিতে পারেন। ওকে, তাহলে এটাকে আমরা স্টপ করে দিয়ে আমরা কি করি, এইখানে আমাদের কিছু ফিল্ড আমরা বাদ রাখছি, সেটা হচ্ছে এই যে অ্যাডভান্স চয়েস ফিল্ড, খুবই মজার একটা ফিচার। এটা কি কাজ করে, এরপরে হচ্ছে যে হিডেন ফিল্ড, এরপর হচ্ছে কন্ডিশনাল ব্লক, এইগুলো কি কাজ করে ওটা দেখে ফেলি। আর এই যে এখানে যে ম্যাপ আছে, ম্যাপটা হচ্ছে এপিআই ইন্টিগ্রেশন করতে হয়, না হলে ম্যাপটা দেখানো যায় না। ওকে, আপনি ম্যাপ পিক করে অ্যাড্রেস নিতে পারবেন, এটা হচ্ছে এপিআই লাগবে। আর এখানে হচ্ছে আমরা হিডেন ফিল্ড এবং এইটা অ্যাডভান্স এবং কন্ডিশনাল ব্লকটা দেখে শেষ করি আজকের মতো।